আগের তফসির পেশ করবেন বিশ্ব অবরণ্য মৌলানা প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মৌলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেব। শ্রদ্ধেয় মৌলানা এখন বিশাল জনতার উদ্দেশ্যে আল্লাহর কোরআন থেকে তফসির পেশ করছেন। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. جورے سے پڑھے صلی اللہ علیہ وآله وأصحابه وسلم. صلى الله على صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كسف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا. قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا. گاہے زار زار روتا گاہے بے قرار ہوتا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله.
इशारा करते मेरा जहाज सिया तूफान से पार होता बलवल्ला कमाली कसमतुजा जमाली हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिही। मौला मेरे खबर लो बर्बाद तो हो चला, मौला मेरे खबर लो बर्बाद तो हो चला, कुछ अपना जिंदगी का एतबार नहीं होता बलवल्ला कमालिही कसमतुजा जमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين হাজার হাজার মুসলমান নরনারী একত্রিত হয়ে কোরআন শরীফের তাফসীরের মাহফিলে দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে তোমার যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে আল্লাহ মেহেরবানি করে তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ এই পৃথিবীর মাটির নিচে যত পীর দরবেশ ওলি গাউস কুতুব সুফি আয় আল্লাহ যারাই ঘুমিয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে তাদের রূহে পাকের পরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন কোরআন শরীফের মাহফিলে তোমার কালাম জানতে এসেছি। আয় আল্লাহ দয়া করে কোরআন শরীফ সম্পর্কে সঠিক সমাজ আমাদের দান করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আয় আল্লাহ এর সাথে সহযোগিতা সহানুভূতি যারা করেছেন আর শোনার জন্য দূর দারাজ থেকে যারা কষ্ট করে এসেছেন আয় আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। ইয়া রব करम तुम अगर करे वो बात दे ज़बा को जो दिल पर असर करे। तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मोहतरम दोस्त जनाब साहिब सदर हजरात उलमाए किराम सम्मानित सुधी मंडली उपस्थित इस्लाम प्रिय मुस्लिम भाईरा पर्दार आড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলে তার জবাব খুশি মনে দেওয়া খুব ভালো। কেউ সালামের জবাব দিয়েছেন, কেউ চুপ করে বসেছিলেন। সালাম দিলে পরে কি সুন্দর ব্যবস্থা, আল্লাহর দ্বীনের শরীয়তের কি সুন্দর ব্যবস্থা। বিনা পয়সায় বিনা খরচায় একজন আর একজনের সাথে দেখা হবে আর তার জন্য আল্লাহর রহমত কামনা করবে। দেখা হওয়ার সাথে সাথে বলবে যে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি শান্তি রহমত বর্ষিত হোক। আবার অন্যজন বলবে যে আপনার প্রতিও অনুরূপ ভাবে শান্তি বর্ষিত হোক। কি বলেন, খুব ভালো সিস্টেম না? না খারাপ? কি সুন্দর সিস্টেম, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই সালাম সিস্টেম চলে গিয়েছে।
আজকে কি এসেছে? ব্রিটিশ যা শিক্ষা দিয়েছে তাই। বড় অফিসার এলো আর বুট পায়ে দিয়া জমিনের উপরে বিরাট এক লাঠি মেরে দিল, আর এরকম করে দিয়েছিল যে তোমার কপালে এই হবে। দেখলেন কাণ্ডটা কি? ইসলাম শিখায় কি আর পাশ্চাত্য শিখায় কি? আবার নিয়ম হলো নিচের লোকেরা উপরের তবকাকে সালাম দিবে, এ হলো বর্তমান নিয়ম। উপরের তবকার লোকেরা নিচের লোকদেরকে সালাম করবে না। বড় অফিসার যিনি বস শরীরের, কি বলে অফিসের, কর্মচারীরা বসকে সালাম করবে, বস তাদের সালাম করবে না। তাও যদি সালাম দিল আর দালি তো সাহসী পায় না সালাম করবে। যদিও বা দিল, কোন রকম মাথা কাজ করিয়া একটু খুঁজেও দিল। তারপরে যদি জিজ্ঞাসা করে স্যার কেমন আছেন, কয় জুস না, টাকা কালকেও খাইছে 50,000, এত জুস পয়সা। এরপরে পাশ্চাত্য শিখাইছে দেখা হলে পরে শুভ প্রভাত, শুভরাত্রি। রেডিও থেকে যদি ওই দিন সকালবেলায় ঘোষণা করে থাকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আর 10 ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হতে পারে, এমন সময় সকালবেলায় যদি কয় শুভ প্রভাত, তাহলে যুক্তি আছে? এত বড় বেকায়দার সকালকে যদি শুভ প্রভাত বলা হয়। আর ইসলামের কি সুন্দর ব্যবস্থা, দেখা হলো আর অমনি বলল আল্লাহ রহমত, শান্তি, বরকত তোমার প্রতি হোক আল্লাহর পক্ষ থেকে। আর উনিও বলে দিলেন অনুরূপ ভাবে আল্লাহ শান্তি, রহমত, বরকত, মাগফিরাত তোমার জন্য হোক। ধরে বলেন আলহামদুলিল্লাহ। পাশ্চাত্যের ভালো না ইসলামেরটা ভালো? এটি সার্বজনীন। সুতরাং সালাম দিচ্ছি, আপনারা খুশি মনে জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটাই দিল। আজকে আপনারা দূর দারাজ থেকে কষ্ট করে প্রতিদিনের মতো আজও চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসীর মাহফিলের, তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় দিবসে আমরা হাজির হতে পেরেছি। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কার? পরিষদের? আল্লাহ। ধরে বলেন কার? খুশি হয়ে সেই আল্লাহর প্রশংসা, শ্রদ্ধা অবরত চিত্তে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে সেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এর চাইতে উন্নত মানের মাহফিল, এর চাইতে শ্রেষ্ঠতম মাজমা জামায়াত, এর চাইতে সুন্দর এবং শ্রেষ্ঠ মাহফিল দুনিয়া আর কিছু হতে পারে? ধরে বলেন পারে? এই জন্য পারে না যে মাহফিলের নিছক আমরা আল্লাহর কথা বলছি, তার হাবিব সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার পবিত্র বাণী আমরা আলোচনা করছি না। আমরা এখানে ছেলে মেয়ের বিয়ে শাদীর কথা বলছি না পিয়াজ রসুনের কথা বলছি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলছি। কেমনে দুনিয়ায় আমরা নাজাত পেতে পারি, দুনিয়ায় অত্যাচার থেকে বাঁচতে পারি, কি করে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি? এর সমাধান কোথায়? সে সমাধান তালাশ করতেছি দুনিয়ার মানুষের কিতাবের মধ্য দিয়ে নয়, সে সমাধান তালাশ করতেছি আল্লাহর কিতাব থেকে। সুতরাং এর চাইতে সুন্দরতম জলসা আর কোথাও হতে পারে না। এই ধরনের যত জলসা আছে এটা অর্থ নয় যে সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলই পৃথিবীর মধ্যে একমাত্র সুন্দর এবং শ্রেষ্ঠ মাহফিল আলোচনা করে, এগুলো কোনো মাহফিল না। এইটা বুঝবেন না কেন? অর্থাৎ এই জাতীয় কোরআন ও হাদিসের আলোচনা যেসব মাহফিলে হয়, এসব মাহফিল হলো জান্নাতের টুকরা, বেহেশতের বাগিচা। আমরা সবাই
বেহেশতের বাগিচায় বসে আছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখুন তো কত উলামায়ে কেরাম মাঠে বসে আছেন। আমার তো এই চেয়ারে বসতে লজ্জা হয় অনেক সময়, যেহেতু ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হয়, দাঁড়ায় বলতে গেলে আমার শরীরে কষ্ট হয় খুব বেশি, সেই জন্য বসে বলার অভ্যাস হয়ে গেছে, তাই চেয়ারে বসতে হচ্ছে বাধ্য হয়ে। নইলে এমন ওলামা এই মাহফিলের মধ্যে বসা আছেন যার জুতা বহন করার যোগ্যতা আমার নাই। এমন মহাত্মিক লোকে মাহফিলে বসে আছেন, তাদের সাথে যে একসাথে বসেছি, গায়ে গায়ে মিশে বসেছি, হতে পারে তার ফায়েজ ও বরকত চালু হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার বডিকেও জাহান্নাম থেকে আরাম করে দিতে পারে। সুতরাং এর চাইতে সুন্দর, এর চাইতে ভালো মাহফিল আর কি হতে পারে? কিয়ামতের দিন আল্লাহ যখন বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য বাহানা তালাশ করবেন, তখন এই মাহফিলটা বাহানাও হয়ে যেতে পারে। আল্লাহ যেন আমাদের তাই করেন। জীবনের কোন আমল কবুল হবে জানি না তো, সুতরাং আল্লাহ এই যে মাহফিলে এসছি, এটাই যেন কিয়ামতের দিন নাজাতের একটা বাহানা তৈরি হয়ে যায়। এটাই যেন কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলকে জানার, হুজুরের নৈকট্য লাভ করার, কুরবাত হাসিল করার, আল্লাহ রেজামন্দি হাসিল করার, এটা যেন একটা মাধ্যম হয়ে যায় এ মাহফিল। সাথে সাথে শুকরিয়া আদায় করছি প্রতি বছর যারা এই বিরাট বিশাল মাহফিলের আয়োজন করে সকলকে শোনার এবং বলার যে সুযোগ করে দেন, তাদের শুকরিয়াও আদায় না করে পারা যায় না। তাদের জন্য দোয়া করি, যারা এত বড় বিরাট প্রোগ্রামের আয়োজন করেন, যারা এর সাথে এতটুকুনো হেমায়েত করেন, সহযোগিতা করেন, আল্লাহ তাদেরকে যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে এমন জীবন যাপনের তৌফিক যেন আল্লাহ তাদেরও দান করেন। বন্ধুগণ, ভূমিকা বাড়াবো না, আলোচনা শুরু করা যাক। গতকালকে আপনাদের সামনে আলোচনা রেখেছিলাম কোরআন শরীফের প্রারম্ভিক পর্যায় থেকে। কোরআন শরীফ কাদেরকে হেদায়েত দেবে তাদের একটা ডেসক্রিপশন, তাদের একটি বর্ণনা, তাদের ছোট্টখাট্ট একটুখানি ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করা হয়েছে। আশা করি সে কথাগুলি আপনাদের মনে আছে। কি বলেন, মনে আছে না? সবগুলি ব্যাখ্যা দেওয়ার পর এক জায়গায় বলেছিলাম যে আজকে এটা আর সম্ভব নয়, আগামীকাল এর ব্যাখ্যা দেওয়া হবে। 4টি জিনিসের ব্যাখ্যা আপনাদের সামনে রেখেছিলাম। 5 নম্বরের যে জিনিসটি ছিল কোরআন শরীফ থেকে হেদায়েত নেওয়ার জন্য, সেই জিনিসের ব্যাখ্যা প্রথম পাড়ায় যেটা প্রথমেই আলোচনা করেছি, আজকে সেইটার ব্যাখ্যা 30তম পাড়া থেকে আপনাদের সামনে পেশ করা হবে। আসুন আলোচনা শুরু করার আগে যথারীতি আমরা আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিই। আপনারা সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিচারিত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে পানাহ চাই এবং পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। শুরু হচ্ছে সূরা আল ইনফিতার, 30তম পারা। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। সূরাটি নাজিল কাল, শানে নজুল এবং যে সময় নাজিল হয়েছিল সে সম্পর্কে বলতে গেলে এই সূরাটি সূরা আত-তাকবীর, সূরা ইনফিতার, সূরা আল ইনফিতার, এই সূরাগুলি প্রায় একই সময় পরপর নাজিল হয়েছে বলেই ধারণা করা যায়, যেহেতু সূরাগুলির ভাষ্য এবং আলোচনার বিষয়বস্তু প্রায় একই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হুজুর বলেছেন, কেউ যদি নিজের চোখে
কিয়ামতের দৃশ্য দেখতে চায়, পরকালের আখিরাতের বিচার অনুষ্ঠান এবং দৃশ্যাবলী কেউ যদি দেখতে চায়, সে যেন সূরা ইনফিতার, সূরা আত-তাকবীর, সূরা ইনশিকাক যেন তেলাওয়াত করে। তো এই সূরাগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই সূরাগুলির ভেতরে পরকালের আখিরাতের একটা স্পষ্ট ছবি তুলে ধরেছে, যা পাঠক মাত্রেরই এর ব্যাখ্যা যখন অনুধাবন করে, এর অর্থ যখন বুঝতে চেষ্টা করে, তখন তার কাছে মনে হবে যেন পরকালটা, আখিরাতটা আমার নিজের চোখে আমি অবলোকন করছি। গতকালকে আমি আপনাদের সামনে বলেছিলাম, খোদার কোরআন শরীফ থেকে হেদায়েত পাওয়ার জন্য যে শর্তগুলি, তার সর্বশেষ শর্ত ছিল অবিল আখিরাতি হুম ইউমিনুন, পরকালকে বিশ্বাস করা। এখন এই পরকালকে বিশ্বাস করার প্রয়োজনীয়তা কি? পরকাল সম্পর্কে কম হোক বেশি হোক, কম বেশি সকলের মধ্যে কিছু না কিছু চিন্তা ভাবনা জাগ্রত হয়। দুনিয়ায় কেমনে এসেছি এ সম্পর্কে যত না চিন্তা, তার থেকে বেশি চিন্তা হলো মানুষের মৃত্যু এবং পরকালীন জীবন সম্পর্কে। অর্থাৎ মানুষের কাছে আনন্দ, খুশি যে জিনিসটা, এর স্থায়িত্ব কম, দুঃখের এবং বিপদের স্থায়িত্বটা বেশি হয়, মনে দাগ কাটে বেশি। কারো দ্বারা সারা জীবন ভালো ব্যবহার পেলেন, একটুখানি খারাপ ব্যবহার পেলে পরে ভালো ব্যবহার সব মিলিয়ে যায়, আর মনে থাকে না, ওই খারাপটাই মনের মধ্যে বারবার দাগ কাটে, ঠিক কিনা? তাছাড়া আমরা যদি কোনো আনন্দের এবং ভালো খুশির কোনো জিনিস যদি লাভ করি, তাহলে সে খুশির জিনিসটা এতই আত্মহারা হয়ে যায়, সে জিনিসটা কোথেকে এলো, কিভাবে এলো, কে দিল, এ সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করি না, খুশির চোটে দর্শনা হয়ে যায়। আর যখন কোনো জিনিস হারিয়ে যায়, তখন চিন্তায় অস্থির হয়ে যায়, কি জন্য হারায় গেল, কেমনে হারায় গেল, কেমনে পাবো, এই জন্য পেরেশানি থাকে। এর দ্বারা বোঝা যায় মানুষের দুঃখের অনুভূতিটা খুব বেশি, হারানো জিনিসটা সম্পর্কে চিন্তা ভাবনা বেশি, মুসিবতের চিন্তা ভাবনা বেশি, আর সুখের কালটা, সময়টা, পাওয়াটা ইত্যাদি এর স্থায়িত্ব কম, চিন্তাও কম। দুনিয়ায় এসেছি, এ চিন্তা খুব কম, কেমনে এলাম, কিভাবে এলাম, কি সব নেয়ামত পেলাম, এগুলির ধ্যান ধারণা আমাদের মধ্যে কম। কিন্তু মৃত্যু সম্পর্কে একটা চিন্তা আছে। আমার সামনেই তো লোক মরতেছে দেখতেছি, এই মৃত্যু আমারও হতে পারে, মরলে পরে একটা কিয়ামত নাকি আছে, পরকাল নাকি আছে, সেই পরকালটা আবার কেমন, এই চিন্তা মানুষের আজকের নতুন নয়, এই চিন্তা বহু পুরানো চিন্তা। দীর্ঘদিন থেকে মানুষের মনের মধ্যে এই চিন্তা জাগরুক হয়েছে। কেউ কেউ পরকালকে সম্পূর্ণ অস্বীকার করেছে। অমুসলিম হিন্দু ভাইদের মধ্যে এই জিনিস সম্পর্কে তারা পরকাল না বলে, এটাকে পরকালে পুনরুত্থান না বলে তারা জন্মান্তর বলে থাকে। জন্মান্তরবাদে তারা বিশ্বাসী হয়েছে। অর্থাৎ মানুষ তার পাপের ফলে মৃত্যুর পরে তার রুহু খাতা বদল করে। এ দুনিয়ায় যদি ভালো কাজ করে থাকে, তাহলে তার যে আত্মা, এই আত্মা ভালো লোকের মধ্যে যাবে, আরো ভালো ভালো কাজ করতে থাকবে। আর যদি খারাপ কাজ করে থাকে, তাহলে তার এই আত্মা খারাপ খাতার মধ্যে, পাতিশালের মধ্যে গিয়ে ঢুকবে, শকুনের মধ্যে গিয়ে ঢুকবে, তারপরে কুকুরের মধ্যে গিয়ে ঢুকবে। এই আত্মা নানান খাতার মধ্যে ঢুকতে থাকবে। এটা হলো তাদের মতবাদ। পুনর্জন্মে তারা বিশ্বাসী। আমরা মুসলমান, তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসী। আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী নই, আমরা পুনরুত্থানে বিশ্বাসী। আমরা কিছু বিশ্বাসী বলুন তো? পুনরুত্থান, আবার একটা জীবন হবে, সেই জীবনে আমাদের হাজিরা দিতে হবে। এখন সেই পরকালটা এমন একটা জায়গা যেখানে আমরা কেউ যাই নাই, আর আমাদের ভিতর থেকে যারা গেছেন ওনারা এসেও রিপোর্ট করতে পারেন নাই যে এই ধরনের কাজ কাম সেখানে কিন্তু আছে। আমাদের যারা মারা গেছেন ওনারা কবর থেকে ফিরে এসে কেউ বলতে পারেন নাই যে কবরে গেলে এ ধরনের কাজ হবে, মারপিট হবে, ফেরেশতা হবে, ঠ্যাঙ্গাবে, পিটাবে, তারপরে এ ধরনের জিজ্ঞাসাবাদ হবে। এ ধরনের কোনো কথা আমাদের কাছে কেউ বলে নাই। কি বলেন, বলেছে নাকি? তাছাড়া এমন কোন ছিদ্র পথ নাই সেই ছিদ্র পথ দিয়ে, দূরবীন দিয়ে কোন রকম করে পরকালের জগৎটাকে একটু দেখা যায় বা আঁচ করা যায়, এমন কোন কায়দাও নাই। আমরা যখন দেখতে পাচ্ছি না,
এবং আমাদের ইন্দ্রিয় যখন সে জিনিসটাকে অনুভব করছে না, তখন কি সে জিনিসটাকে আমরা অস্বীকার করতে পারি? দেখি নাই বলে অস্বীকার করা যায়? আমেরিকা আপনারা কেউ দেখেন নাই, কিন্তু কেউ যদি বলে, আমি বলি যে আমি আমেরিকা দেখেছি, একটা শহর আছে, একটা মহাদেশ আছে এমন, সেখানে আমাদের দেশের মতো এইভাবে লোকজন বাস করে, গাছপালা আছে, বাড়িঘর আছে, এর থেকে অত্যাধুনিক দেশ। আমি যদি বলি, আর আপনারা যদি বলেন যে আমরা তো দেখি নাই, কাজেই আমেরিকা বলে কোনো দেশ থাকতে পারে না, কোনো মহাদেশ থাকতে পারে না, একথা যদি বলেন তো এর কোনো যুক্তি আছে? আপনি দেখেন নাই বলে যে নাই, একথার কোনো যুক্তি নাই। সুতরাং পরকাল সম্পর্কে আমাদের কাছে অথেন্টিক নির্ভরযোগ্য সূত্রে খবর এসেছে যে পরকাল আছে। এই নির্ভরযোগ্য সূত্রে যদি আমেরিকা আছে বলে বিশ্বাস করি, নির্ভরযোগ্য সূত্রে ব্রিটেন আছে বলে যদি বিশ্বাস করি, অ্যান্টার্কটিকা একটা মহাদেশ আছে বলে যদি বিশ্বাস করি, এভাবে করে পৃথিবীর বিভিন্ন অংশের কথা না দেখে শুনে যদি বিশ্বাস করতে পারি, তাহলে পরকাল বলে একটা জায়গা আছে, এই সাক্ষ্য, এই প্রমাণ আমাদের দিয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সে কথা বিশ্বাস করতে পারি না? পারি কিনা গণ? এখন আমরা যারা পরকালে বিশ্বাস করি, আমরা করি না বিশ্বাস? এই সব প্রশ্নের জবাব কিন্তু কঠিন, জবাব দিতে হবে। পরকাল আমরা বিশ্বাস করি? নিশ্চয়ই আমরা পরকাল বিশ্বাস করি। এই যে পরকাল আমরা বিশ্বাস করি, আমাদের একটা পথ আছে। আর যারা বিশ্বাস করে না তারা পড়বে মুসিবতে। ধরে নিন পরকালে আমরা বিশ্বাস করলাম, কিয়ামতে আমরা মরে গেলাম, কিন্তু পরকাল বলে কোন জিনিস থাকলো না। এমনটি যদি হয় তাহলে আমরাও বেঁচে গেলাম, আর যারা নাকি অবিশ্বাস করছিল ওরাও বেঁচে গেল, ঠিক কিনা? কিন্তু পরকাল সত্যি যদি হয় তাহলে আমরা যারা বিশ্বাস করেছিলাম বেঁচে গেলাম, তোমরা যারা বিশ্বাস করোনি কিয়ামতের ঠেকায় পড়ে যাওয়া, ঠিক কিনা গণ? সুতরাং বিশ্বাস করায় ফায়দা। কোনটায় ফায়দা? বিশ্বাস করায় ফায়দা, আর অবিশ্বাসে সর্বনাশ। সুতরাং পরকাল একটা আছে, সেই পরকাল তার প্রয়োজনীয়তা কি এ সম্পর্কে আপনাদেরকে অনুধাবন করতে হবে। আজকের যে সূরা থেকে আমি আলোচনা করব, আলোচনার আগে একটা পটভূমি তৈরি করতে হবে, তা না হলে বুঝতে অসুবিধা হবে বলে আমি সেই পটভূমি তৈরি করছি, প্লট তৈরি করছি। পরকাল কেন হবে, তার প্রয়োজনটা কি? তার প্রয়োজনটা এখানে, এই পৃথিবীর ভিতরে মানুষ অনেক মন্দ কাজ করে, সকল মন্দ কাজের শাস্তি এই জমিনের উপরে দেওয়া সম্ভব নয়। আমার অনেক ভালো কাজ করে এই পৃথিবীর বুকে, সকল ভালো কাজের পুরস্কার এখানে দেওয়া সম্ভব হয় না, ঠিক কিনা কর? আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, মাশায়েখে ইজম, তারা এই জমিনের উপরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কত গাল মন্দ শুনেছেন। তারা মানুষেরা বলেছে, যা দেখো লম্বা জামা গায়ে দিয়ে আছে, কত বড় দাড়ি দেখো, সর্বনাশ। ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, জেলে দিয়েছে, মারধর করেছে, নাগরিকত্ব ক্যান্সেল করেছে, তারপরে কত না ধরনের অত্যাচার করেছে। এই সব অত্যাচার সহ্য করে, নিপীড়ন, নির্যাতন, জ্বালাতন সব কিছু সহ্য করেছে দিন প্রতিষ্ঠার জন্য। এত কিছু কষ্ট করলো, শেষ পর্যন্ত অনেকে জীবনও দিলেন, শহীদ হয়ে গেলেন। এখন এত কষ্ট যারা দিন প্রতিষ্ঠার জন্য করলেন, তার পুরস্কার তো এখানে দেওয়া সম্ভব হল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের পুরস্কারের জন্য একটা জায়গা রেখেছেন। সাধারণ জ্ঞান বলে যে একটা জায়গা থাকা উচিত, আল্লাহ বলেন জায়গা একটা রেখেছি, সে জায়গাটার নাম হলো পরকাল, সেটার নাম আখিরাত। মানুষের বহু অপরাধ এখানে করছে, সেই অপরাধের শাস্তি এই জায়গায় দেওয়া সম্ভবপর নয়। বহু অপরাধ মানুষ করে, যেমন ধরুন কিছু সংখ্যক লোক একটা জাতীয়তাবাদের একটা সাংঘাতিক রকমের আক্রোশ সৃষ্টি করেছিল মানুষের মধ্যে। ভৌগোলিক সীমারেখা ভিত্তিক, ভাষা ভিত্তিক উৎকট জাতীয়তার মোহ এমন করে সৃষ্টি করলো, জাতি অন্ধ হয়ে গেল। নিজেদেরকে টিকায় রাখার জন্য এর উপরে ভিত্তি করে তাদের যারা তাদের ভাষার এবং ওই ভূখণ্ডের নয়, তাদের উপরে অত্যাচার শুরু করে দিল। শুরু হলো মার,
মারলো কাটলো, কয়েকজনের সিদ্ধান্তে দেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষ বিদায় হয়ে গেল, মরে গেল। এই মরার পরে শুধু তারাই মরল না, তাদের ফ্যামিলি, তাদের উত্তরাধিকারী যারা থাকলো তারা সাফার করলো দীর্ঘদিন পর্যন্ত। কতদিন এই দুঃখ কষ্ট পোহাতে হবে তার কোনো ঠিক ঠিকানা রইল না। এই যে বিরাট অশান্তি সৃষ্টি করলো, ফাসাদ সৃষ্টি করলো বিশ্বব্যাপী, এই ফাসাদের, এই বিশ্বব্যাপী সর্বব্যাপী ধ্বংসাত্মক কার্যকলাপের শাস্তি এই দুনিয়ার বুকে আপনি কি করে দেবেন? দেওয়া সম্ভব? আপনি একটা মানুষ মেরেছে বলে তার বদলে একটা মানুষ মারলেন, এটা না হয় সম্ভব হল, কিন্তু হাজার হাজার মানুষ মারার জন্য দায়ী, লক্ষ জনতা মারার জন্য দায়ী, তার শাস্তি আপনি এখানে কি করে দেবেন? একটা মানুষকে কয়বার মারতে পারবেন? এটা কি সম্ভব? সম্ভব নয়। সুতরাং আসল মানুষের জ্ঞান বুদ্ধি, বুদ্ধি বৃত্তি আলোচনার দ্বারা বোঝা যায়, অনুমান করা যায়, কমন সেন্স বলে নিঃসন্দেহে একটা জায়গা দরকার যেখানে সুকৃতি শাস্তি হবে এবং দুষ্কৃতির জন্য সম্ভবপর নয়। মৌলানা রুম বলেছেন, আমি একটা ধারণা দিতে পারি, সে ধারণাটা আমি এই দিতে পারি যে এই পৃথিবী যদি পরিপূর্ণ থাকে সরিষার দানা দিয়ে, যদি পরিপূর্ণ থাকে আকাশ চুম্বি উঁচা হয়ে যদি থাকে, আর শক্ত আকাশের পরে যদি থাকে একটা পাখি, ওই পাখি পৃথিবীর বুকে এসে একটা করে দানা নিয়ে সপ্তম আকাশের পরে রেখে দিল, আর ৭০,০০০ বছর বিশ্রাম করল। আবার একটা দানা নিয়ে গেল, সপ্তম আকাশে রাখলো, ৭০,০০০ বছর বিশ্রাম করল। মাওলানা রুম বলেন, ৭০,০০০ বছরের বিরতিতে এক একটা করে দানা নিতে নিতে দুনিয়ার সমস্ত দানাগুলি যদি সপ্তম আকাশের পরে ওই পাখিটির নেওয়া শেষ হয়ে যায়, তবুও মানুষের জন্য রব্বুল আলামিন যে পরকালের দিন করেছেন, ওই পরকালের জীবন মানুষের শেষ হবে না। এমন বিরাট একটা জীবন সামনে আছে, সেই জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য রব্বুল আলামিন বলছেন, মানুষের নৈতিক চরিত্র সংশোধনের জন্য প্রয়োজন পরকালে বিশ্বাস। পরকালে বিশ্বাস বেঁচে রেখে মানুষের জীবন সংশোধন হতে পারে না। একটি মানুষ যদি তার এই খেয়াল থাকে যে আমার যাত্রা এখান থেকে লন্ডন পর্যন্ত, সেখানেই সব শেষ, জিজ্ঞাসাবাদ নাই, আমি ওখানে যাব, আমার সব শেষ হয়ে যাবে, কেউ আমাকে জিজ্ঞাসাও করবে না যে বাংলাদেশে কেমনে খাইছিলে, কেমনে থাকছিলে, এখানেই শেষ হয়ে গেল। তাহলে তার খাওয়া দাওয়া, উঠা বসা, বসা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য কোনো জিনিসই জবাবদেহির পরোয়া করবে না। আরেকটি লোক, সে জানে লন্ডন পর্যন্তই শেষ নয়, ওখানে আমার এ জীবন শেষ হওয়ার পর ওইখানে যে একজন বাদশা আছে, সেই বাদশা এই বাংলাদেশেরও, তিনি ওখান থেকে বাংলাদেশ কন্ট্রোল করতেছেন, তার গোয়েন্দা বিভাগের লোক এখানে আছে, আমি বাংলাদেশে কি করেছিলাম, আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে তার গোয়েন্দা বিভাগের পুলিশগুলি আমার সমস্ত জীবনের সব কিছু রেকর্ড করেছে। আমার সেই রেকর্ড ফাইলগুলি এনএসআই বা আইবি কর্তৃক সব হেডকোয়ার্টারে লন্ডনে চলে গিয়েছে। আমি ওখানে চলে যাওয়ার পর আমাকে পুলিশ রিমান্ড হবে, ওখানে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি কোনো কথা মিথ্যা বললে যে সব রেকর্ড বাংলাদেশে তৈরি হয়েছে, ওই রেকর্ডগুলি আমার সামনে দেখানো হবে। এই যদি চিন্তাধারা থাকে, এই চিন্তা যদি কোনো যাত্রীর থাকে লন্ডনে যাওয়ার, তাহলে তার জীবনযাপন পদ্ধতি আর যার হিসাব দেওয়া লাগবে না, ওখানে গিয়ে তার জীবনযাপন পদ্ধতি একই রকম হবে কি? হবে না। যার ধারণা থাকবে যে ওখানে গিয়ে আমার হিসাব হবে, আমার নথিপত্র খাতাপত্র দেখা হবে, সে ব্যক্তি সংযত জীবন যাপন করবে, সত্য নয় কি? তার জীবন হবে সংযত, কথাবার্তা হবে তার দায়িত্ববোধের পরিচয় দেবে, তার চলাফেরা, ওঠা বসা, তার কার্যাবলী সবকিছুর মধ্যে দায়িত্ববোধের ছাপ পরিলক্ষিত হবে। আর যার ওই চিন্তা নাই, হিসাবের চিন্তা নাই, পরোয়া নাই, সে দায়িত্বহীন কথা বলবে, দায়িত্বহীন জীবন যাপন করবে, পশু প্রবৃত্তি তার মধ্যে মাথা চাড়া দিয়ে উঠবে।
সুতরাং পরকাল আমাদের সাথেই পরকাল থাকা উচিত। দায়িত্ববোধ জীবন যাপন করার জন্য সহায়ক হয় যদি পরকালকে আমরা বিশ্বাস করতে পারি। এই পরকালে বিশ্বাস বেঁধে রেখে আমল বরবাদ হয়ে যাবে। যদি পরকাল আল্লাহর সাথে দেখা করতে হবে এই নিয়ত, এই ধারণা, এই বিশ্বাস যদি কারো না থাকে, আল্লাহ বলেছেন হাবিতাত আমালুহুম, তাদের জীবনের সমস্ত আমালগুলি বরবাদ করে দেওয়া হবে, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। সুতরাং পরকালে বিশ্বাসী জীবন যাপন আমাদের স্বার্থে, আমাদের কল্যাণে এ বিশ্বাস প্রয়োজন। আজকে যেখান থেকে আলোচনা শুরু করা হবে এটা হলো পরকাল সম্পর্কে আলোচনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে তিনটি ধারার উপরে দাওয়াত দিয়েছিলেন। কটি ধারার উপরে বলুন? একটা হলো তাওহীদ, একটি হলো রিসালাত, আর একটি হলো আখিরাত। এই তিনটি ধারার উপরে দাওয়াত জারি রেখেছিলেন। তাওহীদ সম্পর্কে যতদিন কথা বলেছেন বাধা কিছু কিছু এসেছে। রিসালাত সম্পর্কে যখন বাধা এসেছে, তখন রিসালাত সম্পর্কে যখন দাওয়াত দিয়েছেন তখনও কাফেরেরা বাধা দিয়েছে, কিন্তু পুরাপুরি পারে নাই। যেহেতু রাসূলের চরিত্রের সামনে এটা সূর্যের মতো স্পষ্ট জাজ্বল্যমান, বিপ্রহরের সূর্যের মতো প্রকট, দীপ্তিমান বিশ্বের সামনে সে চরিত্র সম্পর্কে, যার সম্পর্কে কালিমা লাগানো বড় কষ্টকর। বিরোধীরা কারো কাছে কিছু বলতে গেলে তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজে বাজে কথা বলছো, তার মতো চরিত্রবান মানুষ জীবনেও দেখি নাই, ওদের লোকেরাই বলে। সুতরাং সে ব্যাপারেও কথা বলে যুদ্ধ করা গেল না। একটা ব্যাপারে খুব সুবিধা করে ফেললো, সেটা হলো পরকালের ব্যাপার। হুজুর যখনই বললেন এ জীবন জীবন নয়, আর একটা জীবন আছে, সেই পরকালে তোমাদের হাজিরা দিতে হবে আর বিচার হবে সেখানে কিয়ামতের ময়দানে, এটা যখনই বললেন তখন সুযোগ পেয়ে গেল। ওরা যে বললো দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ভালো ছিলেন, এখন মাথা যাও একটু ভালো ছিল, তাও কাম খারাপ হয়ে গেল, একেবারে পাগল হয়ে গেছে। কিরকম? দেখো পরকাল বলে নাকি একটা জিনিস আছে, আখিরাত বলে নাকি একটা জিনিস আছে, আমরা নাকি মরবো, আবার নাকি আমাদের জিন্দা হতে হবে, এটাও কি একটা কথা? ওরা মাঝে মধ্যে একে অপরের সাথে গল্প করতো, গল্পের আড্ডায় বসতো, তারপরে আলোচনা করতো, দেখো আমরা নাকি মরে যাব, আবার নাকি জিন্দা হব, এটা কি একটা কথা হলো? সবাই এ নিয়ে হাসাহাসি করতো, এত মুখরোচক কথা হয়ে গেল, খুব হাসি গপ্প ঠাট্টা মস্কারির একটা বিষয়বস্তুতে পরিণত করে নিল। আর আল্লাহর হাবিবকে তারা মস্কারা করতে লাগলো, এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। এবং তারা স্পষ্ট ভাষায় একথাও বলতে লাগলো, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তাদের ধারণা ছিল এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, এছাড়া এই দুনিয়ার জীবনটাই তো একমাত্র জীবন, আমরা আর পরকালে কোনো দিন উঠবো না, পরকাল বলে কোনো জিনিস নেই, আমরা জীবিত হব না। এটা ছিল তাদের ধারণা। এই ধারণার উপরে বশবর্তী হয় তারা নিজেদের জীবন যাপন করত আর প্রশ্ন তুলত মাঝে মধ্যে যে কি করে আরেকটা জীবন হতে পারে মানুষের জন্য। আমরা মরে যাব, আমরা আমাদের হাড় গোড় পচে যাবে, তারপরে আবার জিন্দা হব, এটা কেমন কথা? পরকাল সম্পর্কে অবিশ্বাসীরা যে সব প্রশ্ন করেছে, এই প্রশ্নগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সেসব প্রশ্ন উদ্ধৃত করেছে, বিশ্ববাসীকে শোনাচ্ছেন, শোনো পরকালে অবিশ্বাসীরা তোমাদের মতো ওই তোমাদের মুরব্বীরা আগেই এ প্রশ্ন তুলেছে, তোমরা আজ নতুন না, তোমাদের মুরব্বীরা আগে প্রশ্ন তুলেছে। কি প্রশ্ন? وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد। ওরা প্রশ্ন করত, আমরা যখন মাটিতে মিশে যাব, আমরা যখন মাটির সাথে বিলীন হয়ে যাব, তারপরে নাকি আমাদেরকে জিন্দা করা হবে। এটা কেমন করে হবে? যাবো মাটির সাথে মিশা, কেমনে চিন্তা হবো? এটা আকলে আসতে চায় না। কেউ তো পুড়ে গেল, আগুনে পুড়ে গেল, কেউ বা পানিতে ডুবে মারা গেল। কি বলেন, ডুবে মারা যায় না? ডুবে মরে গেল, তারপরে তার কাটিয়া কুচিয়া সেখানে কুমিরে খাইলো, তিমি মাছে খেলো, এরপরে ঠাঙ্গরে খেলো, কামতে খেলো,
এত পেটের মধ্যে দিয়ে এগুলি আল্লাহ কালেকশন করবে কেন? কি এক মুসিবতের কথা। তারপরে মানুষ কোন জায়গায় মারা গেল, পুলিশ তাকে নিয়ে আসলো, নিহত হলো, পুলিশ নিয়ে আসলো, পোস্টমর্টম হলো। তারপরে তার কলেজা নিয়ে গেল এক জায়গায়, মগজ নিয়ে গেল ঢাকায়, তারপরে ফুসফুস নিয়ে গেল লন্ডন, সব জায়গায় টেস্ট হলো, কত রকম কত কিছু হলো, কাইটিয়া কুচিয়া তার সর্বনাশ করে দিল। এই কেবল কেমনে জোগাড় হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য রেখেছিলেন। একটি মৃত্যুদেহ অর্ধেকটা পানির ভিতরে, অর্ধেকটা স্থলভাগে। চরচর প্রাণীরা পানির ভিতরে যতটা পড়েছে ততটা কিলবিল করে খাচ্ছে, মাছে খাচ্ছে, কুমিরে খাচ্ছে, বিভিন্ন জন্তুতে খাচ্ছে। আর স্থলভাগে যেটা পড়েছে সেটা স্থলভাগের প্রাণীরা, পাখি থেকে শুরু করে চার পায়া জন্তু সকলে ভাগে যোগে খাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিস্ময় প্রকাশ করলেন, কাইফা তুহিয়াল মাউতা রব্বি আরিনি, হে প্রভু, হে রব্বুল আলামিন, আমাকে দেখাও কেমনে তুমি এইটাকে চিন্তা করবা। এতগুলো পেটের মধ্যে চলে গেল, এভাবে ছড়িয়ে গেল, কেমনে চিন্তা হবে? আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আওয়ালাম তুমিন, কি হে খলিল, বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ বিশ্বাস তো নিশ্চয়ই করি, কোন সন্দেহ নাই, তবে দেখতে পারলে আমার অন্তরাত্মা প্রশান্তি লাভ করতো, আরাম বোধ করতাম। দেখা এক জিনিস আর শোনা আর এক জিনিস। বিশ্বাস তো নিশ্চয়ই করি তোমার কুদরতের উপরে, সমস্ত জিনিসের উপরে তুমি ক্ষমতা রাখো, বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আমি কি আপনাদের গল্প শোনাচ্ছি নাকি? এই ঘটনা আছে না কোরআন শরীফে? আছে। আল্লাহ বললেন, ইব্রাহিম চোখে দেখতে চাও, 4টা পাখি ধরে নিয়ে আস। 4টি পাখি ধরে আনলেন। রব্বুল আলামিন নির্দেশ করলেন, এগুলাকে জবাহ করো, গোশতগুলো, গোশত হাড্ডি কুচায়া টুকরা টুকরা করে মিলাইয়া ঝুলাইয়া 4 পাহাড়ের উপরে রেখে দাও। 4টা পাখি জবাহ করা হলো, গোশতগুলি টুকরা টুকরা করে সব মিলাইয়া ঝুলাইয়া 4 পাহাড়ে রেখে দেওয়া হলো। আল্লাহ বললেন, এবারে একটা একটা করে নাম ধরে ডাকবা। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে যেসব পাখিগুলি জবাহ করেছিলেন, টুকরা করেছিলেন, সেই সব পাখির মাথা ধরলেন আর পাখির নাম ধরে ডাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখে দেখতে লাগলেন, 4টি পাহাড়ের চতুর্দিক থেকে, এই পাহাড় সমূহ থেকে হাড্ডি আসলো, গোশত আসলো, পর আসলো, এসে একটা পাখি তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আরেকটার মাথা ধরলেন, এমনি করে ডাক দিলেন, এলো, মাথা লাগাই দিলেন, জিন্দা হয়ে গেল। 4 পাখি এভাবে করে নাম ধরে যখন ডাকা হলো, 4 পাহাড় থেকে এসে আসলো পাখিতে জীবিত পাখিতে পরিণত হয়ে গেল। ধরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহর বাণী। আল্লাহ নিজে এই ঘটনা বর্ণনা করেছেন 3য় পারার মধ্যে, সূরা আল বাকারার মধ্যে। তো মানুষ প্রশ্ন করত যে আমরা মরে যাবো, এতগুলি জায়গায় চলে যাব, মাটির সাথে মিশে যাব, পচে যাব, বলে যাব, পাখিতে খাবে, কত পোকামাকড়ে খাবে, এরপরে চিন্তাটা হবো কেমনে? মাথার মধ্যে তাদের কিলবিল করতো, বিশ্বাস করতে পারতো না। এরপর আবার প্রশ্ন করত, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজুম বাঈদ, আমরা মারা যাব, এরপরে মাটির সাথে আমরা মিলিত হয়ে যাব, মাটি হয়ে যাব, তারপরে আমাদের নতুন করে চিন্তা করা হবে। এটা আমাদের বুদ্ধিতে আসে না। এটা কি করে সম্ভব যে আমাদের আবার চিন্তা করা হবে? ওরা আবার প্রশ্ন করত, মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, পচে যাওয়ার পর, গলে যাওয়ার পর, মাটির সাথে মিশে যাওয়ার পর, হাড়গুলি একেবারে মাটির সাথে বিলীন হয়ে যাওয়ার পর কে আমাদের চিন্তা করবে? আল্লাহ বলছেন, যিনি প্রথমে তোমাদের চিন্তা করছিলেন সেই খোদাই চিন্তা করবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এরকম বলছেন না, আবার বলেন সুবহানাল্লাহ। কি বলছো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বুঝান মানুষকে, তারপরেও বোঝে না, আবার বলা হচ্ছে বুঝান, ভালো করে বুঝান। আল্লাহ এবার দৃষ্টান্ত পেশ করছেন, আমি পারবো কিনা তোমার মৃত্যুর পরে পুনরুত্থান আমার পক্ষে সম্ভব কিনা, এজন্য কিছু যুক্তি পেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন পরিষ্কার করে ঘোষণা করতেছেন, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ
লোকেরা তারা কি লক্ষ্য করেন আসমান ও জমিনের ব্যবস্থাপনার দিকে? এদিকে তারা নজর করে না, তাকায় না। এই বিশ্ব প্রকৃতির ব্যবস্থাপনা সম্পর্কে তারা কি অবলোকন করে না? এর দ্বারা তারা কি কোনো দৃষ্টান্ত পায় না? নজর করে দেখো আসমানের দিকে, নজর করে দেখো জমিনের দিকে। আমি এগুলি করতে পারবো কিনা একবার তাকাও, লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাআইয়্যিম মিন আয়াতিহি ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। এই জমিনের উপরে, আকাশ ও জমিনে বহুতর নিদর্শন আমি রব্বুল আলামিন তৈরি করে রেখেছি, বহুতর নিদর্শন আমি রেখে দিয়েছি। এসব নিদর্শনাবলী উপর থেকে তারা হেঁটে যায়, চোখের সামনে দেখে, অথচ এর দ্বারা কোনো উপদেশ তারা গ্রহণ করতে পারে না। এগুলি দেখে অথচ উপদেশ নেয় না। আকাশ ও পৃথিবীর মধ্যে কত নিদর্শন আমি রাখছি, একটু দেখো না কেন তাকাইয়া। এই পৃথিবী, এই আকাশ ও জমিন কি সুন্দর করে সৃষ্টি করেছি, এদিকে লক্ষ্য করো আর এর দ্বারা উপদেশ গ্রহণ করো আমি কিভাবে এগুলি সৃষ্টি করেছি। ভাইরা আমার, এবারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনের সম্ভাবনা সম্পর্কে মানুষকে বুঝাতে চান। তাকায়া দেখো, তোমাদের চোখের সামনে যে সব জিনিস আমি রেখেছি তার থেকে তোমরা নিদর্শন নাও, তার থেকে তোমরা দৃষ্টান্ত নিতে চেষ্টা করো। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। রব্বুল আলামিন বলেন, তোমরা কি লক্ষ্য করে দেখো না যে আল্লাহ রব্বুল আলামিন বিনা খুঁটিতে ওই বিশাল আকাশকে সমুন্নত করেছেন? দেখো তাকাইয়া, এই যে বিশাল আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন, খুঁটি আছে একটাও? কয়টা খুঁটি আছে? সুবহানাল্লাহ। এই বিশাল আকাশকে বিনা খুঁটিতে কে টানায় রেখেছেন জোরে বলেন? আর এই আকাশ সম্পর্কে আমাদের শিক্ষিত কিছু সংখ্যক লোকেরা তারা বলেন যে আকাশ বলতে কিছু নাই, মহাশূন্য। ওইটা একটা অনেক দূর বলে নীল রঙের দেখা যায়, আকাশ বলতে কিছু নেই। নীল নীল দেখা যায়, অনেক দূরে যায়। এভাবে তারা আকাশকে অস্বীকার করে। আকাশ বলতে কোনো জিনিস নাই। আকাশ তো দূরের কথা, এই জমিনও আকাশ সৃষ্টির ব্যাপারে আল্লাহর কিছু নাই, আকাশ তো নাই। এমনকি এই যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবীও নাকি আল্লাহর সৃষ্টি না, এটাও এমনি এমনি তৈরি হয়ে গেছে। কিভাবে? ওরা বলে যে সূর্যের কাছের থেকে একদিন একটা বিরাট উপগ্রহ, সেটা খুব ফোর্সে উড়ে যেতেছিল। সূর্যের কাছের থেকে এইটা যাওয়ার সময় এর যে ফোর্স, এর যে পাওয়ার, এটা সহ্য করতে পারে নাই সূর্য। সূর্যের দুর্বলতম একটা অংশ ওই উপগ্রহ ছুটে যাওয়ার খেলায় টিকতে না পারিয়া ফট করে ছিঁড়ে গিয়া মহাশূন্যের উপরে পড়ে গিয়া এই পৃথিবী তৈরি হয়ে। চিন্তা করো যে কয় বোতল খাইলে পরে এই জাতীয় কথাবার্তা লিখতে পারে। অর্থাৎ ওরা যেন বোঝাতে চান যে উপগ্রহটা যদি ওই দিন ছুটে না যেত ওই জায়গা থেকে, তাহলে সূর্যের উপরেও ওই ফোর্সটা লাগতো না, আর ওখান থেকে দুর্বলতম অংশ ছিটেও পড়তো না, আর আজকের এই পৃথিবীও হতো না, আর এই ধরনের চট্টগ্রামে বসে আমরা মাহফিলও শুনতে পারতাম না। সুতরাং আজকে যেটা হচ্ছে এটা হলো সেই উপগ্রহের ফজিলত এবং বরকত। আমরা জবাবে বলি, সত্যি যদি তাই হয় হুজুরেরা, তাহলে পৃথিবীতে মানুষ বসবাসের সমস্যাটা আজকে সবচেয়ে বেশি প্রকট হয়ে দেখা দিয়েছে, ঠিক না? মানুষ এত বেশি, যার জন্য রাষ্ট্রনায়করা চিন্তা করতেছে বিভিন্ন ট্যাবলেট আর কল কবজা কেমনে মানুষ বন্ধ করা যায়। এই সব কল কবজা দিয়ে মানুষ আসার পর যারা বন্ধ করার জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনার আব্বা যান যদি এভাবে আপনি দুনিয়া আসার আগে এই চিন্তা করে পদ্ধতি বন্ধ করতেন, আপনি আসতেন কেমনে? কি বলেন, আসা যেত?
আজকের এই জনসংখ্যা সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য দয়া করে ওই উপগ্রহটি আর একবার সূর্যের পাশ থেকে ছুটে গিয়ে আরেকটি পৃথিবীর জন্ম কেন দেয় না? তাহলে বোঝা যায় যে এগুলি মন মস্তিষ্ক প্রসূত খামখেয়ালি কথা। এসব কথার পেছনে কোনো দলিল নাই, ঠিক না? ধরে বলেন সত্য না? সব কথার পেছনে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। আমি বোধহয় গতবার এখানে বলছিলাম যে অ্যাক্সিডেন্ট যেখানে হয় সেখানে একবার হয় না, বারবারই হয়। চট্টগ্রাম থেকে ঢাকা রুট যে রোড লাইন আছে, এতে করে যে গাড়িগুলি চলে, ট্রাক চলে, কার চলে, অ্যাক্সিডেন্ট কি 50 বছর আগে পাকিস্তান আমলে একবার হয়েছিল, এরপরে আর হয় নাই নাকি? অ্যাক্সিডেন্ট অহরহ রাস্তায় যখন হয় হতেই থাকে, ট্রেনের অ্যাক্সিডেন্টও হতেই থাকে, এটা স্বাভাবিক। সুতরাং অ্যাক্সিডেন্ট একবার হয়ে পৃথিবী হলো, আর অ্যাক্সিডেন্ট হয় না কেন? তাহলে বোঝা গেল এই অ্যাক্সিডেন্টটা যদি পৃথিবীর সৃষ্টিটা অ্যাক্সিডেন্ট হিসাবে, দুর্ঘটনা হিসাবে ধরে নেওয়া যায়, তাহলে বিশ্বাস করতে হবে এই অ্যাক্সিডেন্ট কেউ পরিকল্পনা করে করেছেন। কিছু করায় যান, কপাল ভালো হবে। অ্যাক্সিডেন্ট যদি বিশ্বাস করতে চান তাহলে এইভাবে বিশ্বাস করুন যে এই অ্যাক্সিডেন্টটা কেউ ঘটাইয়াছেন পরিকল্পনা করে। সেই পরিকল্পনাকারী, সেই দুর্ঘটনার ঘটনাকারী যিনি ঘটাইছেন তার নাম আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্য আমরা বিশ্বাস করি না যে সূর্য থেকে খসে পড়া একটা অংশে আমরা বাস করতেছি। এই পৃথিবী এমনি আল্লাহ সৃষ্টি করেছেন, এটাই আমরা বিশ্বাস করি, ঠিক না? আল্লাহ সৃষ্টি করেছেন বিশ্ব। সুতরাং এই আকাশ ও পৃথিবীর পক্ষে আল্লাহ বলেন আমি আকাশকে সৃষ্টি করেছি বিনা খুঁটিতে, তোমরা তাকায় দেখ। তারপরে আমি আরশের উপরে দীপ্তিমান হয়েছি। وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم للقاء ربكم توقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি চন্দ্র সূর্যকে পরিচালিত করেছি নির্দিষ্ট একটি সময়সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে তারা ঘোরাফেরা করবে, চলাফেরা করবে। আর এইভাবে করে আমি আমার বিচক্ষণতা, আমার সৃষ্টি জিনিসসমূহ আমি এমনি করে তাফসীল করে বর্ণনা করে মানুষের সামনে তুলে ধরি, যাতে করে আমার সঙ্গে দেখা করাটা সম্পর্কে মানুষেরা প্রত্যয়শীল হতে পারে, বিশ্বাস করতে পারে। সেজন্য এভাবে আমি বর্ণনা করেছি মানুষের সামনে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষেরা যেন আমার সাথে যে দেখা করা লাগবে এই ব্যাপারটা যেন প্রত্যয়শীল হয়, এই ব্যাপারটা যেন তারা বিশ্বাস করে। সেজন্য আমি রব্বুল আলামিন এই বিশাল পৃথিবী আসমান জমিন সৃষ্টি করে তার নিগূঢ় রহস্য বিশ্ববাসীর সামনে তুলে ধরছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পরিষ্কার করে বলছেন, দুনিয়ার মানুষ এবার নজর করে দেখো, ফানজুরু ফি আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বাদা মাউতিহা। আল্লাহর নিদর্শনাবলী লক্ষ্য করে দেখো কেমন করে এই মৃত্যু জমিনকে আল্লাহ জিন্দা করেন, এই মরা জমিনকে কিভাবে জিন্দা করেন। মরা জমিন, যে জমিন মৃত্যু, এই শুকনা জমিন, এই জমিনের ভিতরে বীজ বপন করলে তার থেকে ফসল উদ্গত হয়। মরা জমিনকে আল্লাহ যেভাবে জিন্দা করেন ঠিক এইভাবে করেন। ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঠিক এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ব্যক্তিকে জিন্দা করবেন, আর আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আবার বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন, সব পারেন তিনি। ধরে বলেন সুবহানাল্লাহ। মহাসমুদ্রের ভিতরে বিরাট
বিরাট দ্বীপ তুলে মানুষ বসবাসের উপযোগী করে দিতে পারেন। আবার সমুদ্রের প্রচন্ড আর ঢেউয়ের আঘাতে ওই দ্বীপকে নিশ্চিহ্ন করে দিয়ে মহাসমুদ্রে পরিণত করে দিতে পারেন। পারেন না? জোরে কোন পারেন না? সে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করছেন, শোনো কিভাবে এই মরা জমিনকে কি কায়দায় জিন্দা করলাম। নজর করে দেখো, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আমি বাতাসকে হুকুম করি, আমি সেই আল্লাহ। বাতাসকে হুকুম করি, বাতাস মেঘগুলোকে টেনে নিয়ে যাও, সাগরের লবণাক্ত পানিগুলি আমি মেঘমালায় পরিণত করে দেই। সাগরের লবণাক্ত পানি মেঘ হয়ে যায়। ওই মেঘকে হুকুম করি, বাতাসকে হুকুম করি, মেঘ ওই মেঘ বাতাসকে হুকুম করি মেঘ টেনে নিয়ে যাও। মেঘ নিয়ে আসা হলো, আমি হুকুম করি পানি বর্ষণ করো, মেঘ দিয়ে পানি বর্ষণ হয়ে গেল। ওই মেঘের পানি দিয়ে আমি রব্বুল আলামিন তোমার এই মুর্দা জমিনকে, আমি মৃত্যু জমিনগুলিকে জিন্দা করে দিলাম। এভাবে করে আমি রব্বুল আলামিন মরা জিনিস জিন্দা করে তোমার জন্য ফসলের ব্যবস্থা করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা যে খোদা পারে, সে খোদা তোমাকেও চিন্তা করতে পারবে। পারবেন না? নিঃসন্দেহে পারবে। মরা জমিনের উপরে লাউয়ের বিচি লাগাইলেন, পালন শাকের বিচি ফেলে দিলেন, গমের বীজ ফেলে দিলেন, সেই মরা জমিন থেকে কি সুন্দর করে সব গজায় আসলো। ওঠে না? এইটা যেভাবে উঠাইতে পারেন আল্লাহ, ঠিক অনুরূপভাবে আপনাকে মাটির নিচে ফেলে দিলে পরে মৃত্যুর পরে আবার এই মাটি থেকে আল্লাহ ওই ধানের চারার মতো, গমের বীজের মতো, লাউ শাকের মতো, পালন শাকের মতো আবার এই মাটি থেকে গজাইতে পারবে। পারবেন না? ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা নিজের দিকে তাকাও, নিজের দিকে লক্ষ্য করো, আমি তোমারে জিন্দা করতে পারবো কিনা। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ দুনিয়ার মানুষ শোনো ভালো করে, তোমরা তো মৃত্যু ছিলেন, তোমরা ছিলে মৃত্যু, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি। আমরা মৃত্যু ছিলাম না? না জিন্দা ছিলাম? আমরা মৃত্যু ছিলাম। আমরা ছিলাম দুধের মাঝে, গোশের মাঝে, মাছের মাঝে নিষ্প্রাণ অবস্থায় ছিলাম, নিষ্প্রাণ মাটির মধ্যে ছিলাম। রব্বুল আলামিন সেখান থেকে কিভাবে তৈরি করেছেন সামনে বলবেন। এইভাবে করে রব্বুল আলামিন বলেন, ওই মৃত্যু থেকে আমি তোমাকে জীবন্ত সত্তায় রূপ দিলাম। এই জীবিত রূপকে আমি আবার মৃত্যু করব এবং ওই মৃত্যুর উপরে আমি আবার চিন্তা করব। ধরে বলেন সুবহানাল্লাহ। আবার তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্নামা খালাকনাকুম মিন তুরাব। ও মানুষেরা, পরকাল সম্পর্কে এত কথা বলার পরেও যদি অবিশ্বাস যদি করো, যদি মন বিশ্বাস করতে না চায়, পরকাল নাই বলে যদি মনে হয়, যদি সন্দেহ পোষণ করো পুনরুত্থান সম্পর্কে, তাহলে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। বিনা মডেলে নিষ্প্রাণ মাটি দিয়ে তৈরি করছি একবার। আমাদের কোন মডেল ছিল না বানাবার আগে, একবার বিনা মডেলে তিনি তৈরি করেছেন। বিনা মডেলে একবার তৈরি করা সহজ না কঠিন? যুদ্ধটা করতে হবে, ইসলামকে দুনিয়ার উপরে কায়েম করার চেষ্টা করতে হবে।
জামাতের মাশাআল্লাহ, আমি আপনাদেরকে আজকের এই ইমানি জোশ আমরা দেখতে পেয়েছি। আপনারা বসে আছেন কোরআন শরীফের মাহফিলে। কার মাহফিলে? কার সামনে? আল্লাহর নজরে, কুদরতি নজর দিয়ে আল্লাহ দেখছেন, ঠিক না? আল্লাহর কুদরতি ক্যামেরায় এই ছবি ধরা পড়ছে। বেদাতের বিরুদ্ধে আপনারা সোচ্চার, একথা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। ফেরেশতারা রেকর্ড করে নিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আমি শুধু আপনাদের জানা কথাগুলিকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনাদের মন মস্তিষ্কের মধ্যে একটু আলোড়ন সৃষ্টি করে দিচ্ছি মাত্র। আল্লাহ বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা যখন জেনেছো খাবার দেওয়ার মালিক আমি, ফসল উৎপাদন করার মালিক আমি, সকল কিছুর মালিকানা যখন আমার, তখন আর কারো সামনে মাথা নত করো না। মুসলমান দেখলে চট গায়ে দেওয়া, সালার চট আর বড় বড় শিকল এগুলি দেওয়া, কয়েছে ইনি হলেন 12 আউলিয়ার একজন, তার কাছে দিল টাকা পয়সা। আর যদি ল্যাংটা হইতে পারে তাহলে তো আর কথাই নেই। ঢাকায় বা বিভিন্ন জায়গায় তারে কয় মামু, এখানে কি কয় জানি। আবার বলে উনি ল্যাংটা শাক। আমি বলি ঠিকই তাই। সেই সমাজের নারীরা উলঙ্গপনার দেহাপনায় উচ্ছৃঙ্খলতার জীবন যাপন করে, যে সমাজের নারী পুরুষ পোশাক আর ভালো লাগে না, যখন ল্যাংটা হয়ে থাকবার পাঁচ পাচ্ছে, সেই ল্যাংটা সমাজের উনি সত্যিকারের বাচ্চা, কোন সন্দেহ নাই। মুসলমান ভাইয়েরা, এভাবে করে মানুষ কবর পূজা, গোর পূজা, মানুষ পূজা ইত্যাদির পেছনে লেগে গেছে। এই লোকটা ল্যাংটা যখন হয়ে গেছে, যখন তার হায়া নষ্ট হয়ে গেছে, ওর কাছে ইমান নাই। হায়া যখন নাই তখন কি নাই, আর ইমান যখন নাই কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। একটা ল্যাংটা শয়তানের কাছে তুমি দোয়া চাইতে গেলে, তাকে টাকা দিতে গেলে। শুধু তাই নয়, আমি অত্যন্ত আফসোসের সাথে বলছি, চট্টগ্রাম বাজেবস্থান যেটাকে আপনারা বলেন, নাকি বলেন, বাইজিদ বোস্তামি বলেন, সেখানেও হযরত বাইজিদ বোস্তামি এসেছিলেন হয়তো। তো এসে তিনি সেখানে বসেছেন নাকি করেছেন, এখানে তো তার মাজার শরীফ নাই, নাকি? উনি আসছিলেন। আচ্ছা, এরপরে উনি বিদায় হয়েছেন, সেই স্মৃতি রক্ষা করা হয়েছে, ভালো কথা। সে জায়গায় বিরাট পুকুরের মধ্যে কচ্ছপগুলি, সব বুজুর্গ কচ্ছপ, বিরাট বিরাট স্বার্থ। এতে যখন ওঠে, আমার চোখে আমি দেখেছি মানুষেরা সেখানে গিয়ে এদেরকে গোশত খাওয়ায়, মুড়ি খাওয়ায়। আবার অনেকে আছে ঘাটের পরে যখন ওঠে তখন ওই পায়ের উপরে হাত দিয়া মুখের উপরে চুমা খায়। বুজুর্গ কচ্ছপের কত খুশি করে, ধরে খান নাউজুবিল্লাহ। কচ্ছপ এইসব মাগনা খাইয়া খাইয়া কোনো কাজ তো নাই, একেবারে খাটটার মোটা হইয়া রিটায়ার্ড অফিসারের মতো হয়ে গেছে। ভাইরা আবার মুসলমান হয়ে কচ্ছপকে দিলে ইজ্জত, কচ্ছপকে খাবার দিয়ে, আর আল্লাহর বান্দা না খেয়ে ফুটপথের উপরে শীতের মধ্যে একখানা হাত মাথার তলায় দিয়া উন্মুক্ত আকাশের নিচে খোদার কাছে ফরিয়াদ জানাচ্ছে। মানুষের চাইতে কচ্ছপের ইজ্জত দিলে তোমরা বেশি, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেয়ামত আমার পক্ষ থেকে আসে। সুতরাং শুনে রাখো ভালো করে, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। এরা বান্দা, তোমার জন্য যত নিয়ামত আছে, এই নিয়ামত কেউ তোমারে দেয় না। এই নিয়ামতগুলি আমার আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত নিয়ামত আছে। সুম্মা ইযা মাসসাকুমুদ দুরু ফাইলাইহি তাজআরুন। নিয়ামত বান্দা কি? আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত আছে। আর নিয়ামত যখন চলে যায়, বিপদ মুসিবত যখন আসে, মানুষ তখন হতচকিত হয়ে তখন দাঁড়িয়ে থাকে, থমকে যায়। আল্লাহ বলেন, তোমাদের সকলকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, এই কথাটা তোমাদের স্মরণ থাকা উচিত। সুম্মা ইযা কাশাফাদ দুরু আনকুম ইযা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন। তিনি যখন বিপদ যখন আসে, মানুষ তখন হতচকিত হয়ে থমকে যায়। আর এই বিপদটাকে আল্লাহ যখন দূরে ছেড়ে দেন, বিপদ যখন দূরে চলে যায়, তখন তার ভিতর থেকে কিছু সংখ্যক লোক আল্লাহর সঙ্গে, তার রবের সঙ্গে নাফরমানি করা শুরু করে দেয়, শিরক করে। তখন
নৌকার মধ্যে ছিল, তুফানে পড়ে গেছিল। তুফানে পড়ে কান্দ খোদার কাছে, চোখের পানি ফেলে কান্দে আর কয়, রব্বুল আলামিন, বিপদে পড়েছি তুফানের মধ্যে বঙ্গোপসাগরে, তুমি যদি না বাঁচাও মা বাবের কাছে ফিরে যেতে পারবো না, দয়া করে মেহেরবানি করে আবার আমার মা বাবের কাছে ফিরাইয়া দাও। ওই রাত্রে তুফানের মধ্যে পড়ে বান্দা কাঁদতেছে। আল্লাহ কি ঘুমায় আছে নাকি? ধরে বলেন, আল্লাহ ঘুমায় তখন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনকে নিদ্রা আর তন্দ্রায় তাকে স্পর্শ করতে পারে না। ধরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন তুফানের ভিতরে পড়ে আমার কাছে কান্দে, চোখের পানি যখন ফেলে যায়, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, সহ্য করতে পারি না, আমি আমার বান্দাকে তুফানের ভিতর থেকে উঠাইয়া তুলে এনে দেয়। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুকতাসিদ ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। কুলে যখন উঠাইয়া দিলাম, বান্দা তখন আমার সঙ্গে নাফরমানি করা শুরু করে দিল। বলে কি কয়, মাঝি ছিল ফরিদপুরে মাঝি, ভালো করে ছেঁচে ধরছিল হাল। যদি কায়দা মতো হাল না ধরত, একেবারে ডুবিয়া আঙ্গুর আর টিভির খোরাক হয়ে যেতাম। আল্লাহ কয়, দেখছো কত বড় নাফরমান, কানলো আমার কাছে, বাঁচালাম আমি, প্রশংসা করেও মাঝি। ধরে কর নাউযুবিল্লাহ। এক বেচারা তুফানে পড়ছে, কয় খোদা মেহেরবানি করে আমারে বাঁচায় দাও, রক্ষা করো একটু। কুলে উঠতে পারলি আমি 100 মোষ কোরবানি করে দেবো। বিপদে পড়লে চিন্তা থাকে না যে 100 মোষ আছে কিনা, দিতে পারবে কিনা। এরপরে যখন উপরে আসছে, কুলে যখন এসে গেল, বাঁচে গেছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে গেল। লোকেরা জিজ্ঞেস করে, মিয়া তুমি যে তুফানে পড়ে তারপরে কোরবানি দিতে চাইছিলে 100 মহিষ, তা একটাও তো দিলে না। ওই একটা কথা নাকি, নদীর মাঝখানে তুফানে ফেলাই আল্লাহ আমার একটু ভয় দিল, আমি আল্লাহর একটু লোভ দেখালাম। ধরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। রব্বুল আলামিন বলে, বান্দারে শোন, একবার তুফান থেকে বাঁচায়া যেই খোদা তোমাকে উপরে উঠায় দিয়েছেন, ওই খোদা আবার তোমারে তুফানে নিয়ে যেতে পারেন। পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন আরেকদিন কায়দায় ফেলাইয়া তুফানের মধ্যে ডুবনি খাওয়াইতে পারেন, জানও শেষ করে দিতে পারেন। এই ক্ষমতাটা কার? সুতরাং প্রশংসা করো আল্লাহর, গুণকীর্তন করো আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো কেউ প্রশংসা পাওয়ার হকদার নয়, ইবাদত পাওয়ার হকদার নয়, একমাত্র আল্লাহই পেতে পারেন না। রব্বুল আলামিন এরপরে পরিষ্কার করে আরো শোনান, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউনা মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম মান দুআইহিম গাফিলুন। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ত্যাগ করে এমন সত্তাকে, এমন কাউকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তার ডাকের সাড়া দিতে পারবে না, ওর চাইতে পথভ্রষ্ট, ওর চাইতে গোমরাহ আর কেউ হতে পারে না। তুমি তাদেরকে চাকরি পাওয়ার লোভে, বিপদ থেকে বাঁচার লোভে, অথবা ব্যবসায় লাভবান হওয়ার জন্য, অথবা মামলা মোকদ্দমায় জেতার জন্য, অথবা রোগ মুক্তির জন্য যাদের কাছে গিয়া ডাকাডাকি করো, কিয়ামত পর্যন্ত যদি ডাকতে থাকো, তোমার ডাকের জবাব ওরা দিতে পারবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাফ করে বলছেন, জবাব তারা দিতে পারবে না। আমারে ডাকো, প্রাণ ভরে কাঁদো, আর আমার কাছে দোয়া করো। রব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, শুনে রাখো, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আমারে বাদ দিয়ে তাদেরকে ডাকো, মূর্তিগুলিকে যে ডাকাডাকি করো, এই হাজারো যদি তোমরা ডাকতে থাকো, ওরা নিজের উপকার করতে পারে না, তোমাদের উপকার করতে পারবে না। সুতরাং তোমরা এই পূজাটা সব বাদ দাও, আমার কাছে চাও। ওলি আল্লাহর মাজারে যাওয়া নিষেধ নয়। কি বলে, নিষেধ নাকি? নিশ্চয়ই নয়। ওলি আল্লাহ, আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তাদের মাজারে যান। মাজারে যদি যান, সেখানে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, আল্লাহর কাছে মোনাজাত করেন। ওনার কাছে কিছু না, যিনি শুয়ে আছেন
তার কাছ থেকে কিছু চাইবেন না, তাকে ডাকবেনও না, সম্পূর্ণ না যায়। সেখানে দাঁড়ায় আপনি মোনাজাতে বলবেন, রব্বুল আলামিন, আমি যা পড়েছি সরকার তো আলম রহমতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকের পরে হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ, এরপরে যে মাজারের কাছে দাঁড়িয়েছি, খোদা তোমার এই মাহবুব বান্দার রুহের পরে সব পৌঁছে দাও। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার এই মাহবুব বান্দা যে কাজ করে তোমার কুরবাত লাভ করেছে, যে কাজ করে তোমার নৈকট্য লাভ করেছে, আয় আল্লাহ ওই ধরনের জীবন যাপন করার মতো তৌফিক আমারে দিয়ে দাও। ধরে বলেন আলহামদুলিল্লাহ। মোনাজাত এরকম হতে হবে, যিনি শোয়া আছেন তাকে লক্ষ্য করে কিচ্ছু বলা যাবে না, শিরক হবে, হারাম হবে। আর এই সমস্ত মাজারের নামে মানত করা জায়েজ নাই, হারাম। আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত জায়েজ নাই, মানত হবে সব আল্লাহর নামে। সুতরাং আল্লাহ পরিষ্কার করে বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালইস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। আমাকে বাদ দিয়ে তাদেরকে ডাকো, ওরা তোমার মতো আমার গোলাম, আমার বান্দা। তুমি যে মাজারে হাজির হয়েছ, তুমি যেমন আমার বান্দা, সেও আমার বান্দা, সেও আমার গোলাম। সুতরাং আমার কাছে চাও, তাকে যে নিয়ামত আমি দিয়েছি সে নিয়ামত আমি আল্লাহ তোমাকেও দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তার কাছে চেও না, আমার কাছে চাও। রব্বুল আলামিন বলছেন, তাদেরকে দেখে দেখো, তাদেরকে দেখেন, তোমাদের বিশ্বাস যদি সত্য হয় তাহলে দেখি তারা তোমার ডাকের সাড়া দিতে পারে নাকি। ডাকের সাড়া তারা দিতে পারবে না। সুতরাং তাদেরকে দেখো না, ইবাদত হবে খালিস আল্লাহর জন্য। কার জন্য? ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। যারা আল্লাহর সাথে, তার রবের সাথে দেখা করতে চায়, তারা যেন আমলে সালেহ করে। আর কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর খোদার ইবাদতের সাথে, রবের দাসত্ব আর গোলামির সাথে কাউকে যেন শরীকে স্থাপন করবে না। খবরদার, একমাত্র দাসত্ব আর গোলামি হবে আমি আল্লাহর। কার হবে গোলামি? বিপদ আপদের জন্য চাইবেন কার কাছে? রোগ মুক্তির জন্য কার কাছে আশা করবেন? মামলা মকদ্দমায় জেতার জন্য কার কাছে? ছেলেমেয়ে না হলে চাইবেন কার কাছে? জীবনের ভাগ্য উন্নয়নের জন্য চাইবেন কার কাছে? এত উদ্দেশ্যে মাজারে টাকা পয়সা দেওয়া, মাজারের কাছে গিয়ে চিন্তায় পড়ে থাকা, এগুলি করবেন? যারা বলেন করবেন, আল্লাহর সামনে হাত পাকায় দেখেন, আমরা শিরক করব না। হাত উঠান, যারা বলেন নারায়ে তাকবীর। হাত করে রাখেন। রব্বুল আলামিন তোমার তাওহীদে মুসলিম জনতার হাতগুলি কবুল করে নাও আল্লাহ। হাত নামান। আল্লাহ আপনাদের হাত যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু মাজার পূজারী, গোর পূজারী, দরগা পূজারীর ধরনের তাদের পয়সা করির কমতি হবে বলে নানা ধরনের কথা আপনাদের সামনে পেশ করতে পারে। আল্লাহর কসম, যেটা আমি বলেছি, যা বললাম, সেটা কোরআন শরীফের আয়াত থেকে বলেছি, আল্লাহর কালাম থেকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমাকে এবং সমস্ত মুসলমানদেরকে ঈমান আনার, এই পথে চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন অন্য প্রসঙ্গ তুলছেন। তোমরা যখন এতগুলি কথা জানলে, তো খবরদার আমার প্রতিপক্ষ কাউকে বাড়াবে না। একটু আল্লাহর নামের জিকির করুন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ মোহাম্মদের সাথে জোরে সরে পড়ে।
শেষ হয়ে আসছে। আমি খুব লম্বা চূড়া ব্যাখ্যা দেবো না, বোধ হয় আপনারা বহু দূরের মানুষ, এই জন্য আপনারা ব্যস্ত হচ্ছেন নাকি? তাড়াতাড়ি শেষ করছি, মেহরবানি করে মাঝখান থেকে হাঁটবেন না। আর আমি আজকে আপনাদের নোটিশে এনে দিলাম, অনুগ্রহ করে মাঝখান থেকে হাঁটার বদভ্যাস যাদের, দয়া করে অনুগ্রহ করে মেহরবানি করে মাহফিলের এক পাশে বসবেন। কালকে এবং তার পরের দিন মাঝখান থেকে একটা মুসলমানকে যেন আমরা হাঁটতে দেখি না। কি বলেন, ঠিক না বন্ধুগণ? এরপরে আল্লাহ অন্য প্রসঙ্গ তুলছেন। إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমি আমার বান্দার পরে যে কিতাব নাজিল করেছি, কোন কিতাব? কোরআন শরীফ। জোরে বলেন, কোন কিতাব? কোরআন শরীফ। যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবে যদি তোমরা সন্দেহ পোষণ করো, আমি আমার বান্দার পরে যে কিতাব দিয়েছি, বান্দাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে আরেকটা কথা মনে পড়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম শোনার সাথে সাথে আমি লক্ষ্য করেছি আপনারা হাত মুখে লাগাইয়া তারপরে চোখে লাগান। এটা কিন্তু সুন্নত নয়, এটা এটা সাহাবায়ে কেরামরা, বুজুর্গানে দ্বীন যারা ছিলেন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন, কাউকে দিয়ে এটা সবুত নাই। সবুত আছে হুজুরের নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। যারা বলেন কি ওয়াজিব? তো আমি লক্ষ্য করছি সেই ওয়াজিবকে ছেড়ে দিয়ে মুখে একটু চুমা দিয়ে আপনারা চোখে লাগাচ্ছেন, অথচ হুজুরের নাম যখনই শোনা হবে প্রত্যেকটি মুসলমান যারা শুনবে তাদের পক্ষে হুজুরের নামে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। সুতরাং ওয়াজিবটাকে তরক করে আপনারা এইটা না করলে বোধহয় ভালো হয়। আর যদি করতেই চান তো ওয়াজিবটাকে আদায় করে দিবেন। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার পরে যে কিতাব নাজিল করেছি, সেই কিতাব এর মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, অর্থাৎ এটা আল্লাহর নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো, এতে যদি তোমাদের সন্দেহ হয় তাহলে এক কাজ করো, فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله। যদি কোরআন শরীফের উপরে সন্দেহ পোষণ করো তাহলে তোমরা কোরআন শরীফের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। আনো তো দেখি একটা সূরা। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর আল্লাহ বাদে তোমাদের যত সমর্থক আছে, সমমনা, একমনা, বন্ধুবর্গ যারা আছে আল্লাহ বাদে সকলকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, সবাইকে ডেকে একটা সূরা এরকম করে বানাও যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। খোদার এই চ্যালেঞ্জ কত বছরের? 1400 বছর পদার্পণ করল। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন বিশ্ব জোড়া মানুষের কাছে। কারো তো আলো তো দেখি 1400 বছর পার হয়ে যাওয়ার পথে কই আজ পর্যন্ত কোরআনের সূরার মতো করে একটা সূরা কেউ বানাইতে পারছে? জোরে বলেন, পেরেছে কেউ? কেউ পারে। মুসাইলামায়ে কাজ্জাব সরকার দো আলম रहमतुल लिल आलमीन साहिब काबा कौसैन फखरे दो आलम नूर मुजस्सम जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তার হিনে হায়াতে নবুয়তের দাবি করল। মুসাইলামায়ে কাজ্জাব বলল, আমিও নবী। লোকেরা বলল, আপনি নবীটা কোরআন শরীফ কই? হুজুরের উপরে তো কোরআন নাজিল হয়, আপনার উপরে কই? কেবল তো হলাম নবী, অপেক্ষা কর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক খাসলত, বাচ্চাদেরকে তার আদত মুবারক, কারো বাচ্চা হলে হুজুরের কাছে নিয়ে আসে তারা, হুজুর মুখ থেকে খোরমা চিবিয়ে বাচ্চার মুখে তুলে দেন। এ বাচ্চার ইলম বর্ধনের জন্য, বরকতের জন্য লোকেরা এভাবে করে নেয়। যে বাগানে খোরমা কম হয়, খেজুর কম হয়, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সে পথ থেকে নিয়ে যান। হুজুরের কদম মুবারকের পদধূলির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনে, সেই বাগানে ফসল বৃদ্ধি করে দেন। কুয়ায় পানি না থাকলে সেখান থেকে আল্লাহর হাবিব যখন হেঁটে যেতেন, কুয়ার ভিতরে পানি বর্ধিত হয়ে যেত। আপনার ভিতরে সেই ধরনের কিছু কেরামতি তো থাকা দরকার। তো বলছে, তাই তো, তা তোমাদের ছেলেমেয়েরা আমার কাছে নিয়ে এসো। ছেলেমেয়ে যখন নিয়ে আসতো,
ও মুখ দিয়ে চাপায় যা দিত মুখের মধ্যে, ছেলে বড় হলে কথাই বলতে পারত না। কোন বাগান দিয়ে হেঁটে গেলে সে বাগানের কাছে যদি খোরমা থাকতো তাও নষ্ট হয়ে পৌঁছে যেত। লোকেরা বললো এই কি হতভাগ্য নবী, কি মুশকিল। তা ঠিক আছে, আপনি কিছু বানান, কোরআনের নামে কই আপনার উপায় হয়ে আছে কই। কিছুদিন পরে সে সূরা আল কাউসারের একটা প্যারোডি বানালো। সূরা আল কাউসার ওই ঢকে ঢকে একটা আন্দাজে বানায় নিল। বললো যে শিগগির আসো তোমরা। কি কয় ওহি আসছে, জিবরাইল আসছিল রাত্রে। কি ওহি আসছে? তো বলছে ইন্না আতাইনাকাল আফাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিআকা হুয়াল আবলাগ। লোকেরা শুনে হতভম্ব, আকাশে পড়ার মতো। কি আশ্চর্য সূরা, আকাশ খক খক, এ তো বুঝি না কিছু, কোন মিল নাই, আগা নাই, গোড়া নাই, অর্থগত বিচ্ছিরি। অর্থাৎ আমি তোমাকে আকাশ পক্ষী দান করেছি। সুতরাং তোমার রবের উদ্দেশ্যে তুমি চিৎকার করো, নামাজ পড়ো আর চিৎকার করো। তোমার শত্রু শ্বেত এবং কৃষ্ণ বর্ণের হবে। কি বলেন, এর কোন আগা কথা আছে? সূরা কাউসারের প্যারোডি বানাইছে। অথচ সূরা কাউসার কত পবিত্র, তার ভাব, তার লালিত্য, তার মাধুর্য, তার সাবলীল গতিময় ছন্দ কত সুন্দর, মানুষকে মোহাবিষ্ট করে, মোহমুগ্ধ করে, চিত্তাকর্ষক, হৃদয় গ্রাস। পড়েন সবাই। কি সুন্দর করে আল্লাহর কালাম, কত মধুর, কি সুন্দর বয়ান। এটা আপনি তাড়াতাড়ি পড়বেন, তাহলে মনে হবে আপনার কাছে যেন একটা প্রভাব পড়ে যাচ্ছে। আর যদি থেমে থেমে আস্তে আস্তে আয়াতে আয়াতে থেমে থেমে পড়েন, মনে হবে যেন কবিতা পড়তেছেন, ছন্দের জাদু কবি কবিতা পড়ছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাফারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। একটার সাথে আরেকটা কি অপূর্বী। রব্বুল আলামিন বলছেন, যদি সন্দেহ করো কোরআন শরীফের মতো করে একটা সূরা বানায় নিয়ে আসো না। তোমাদের বন্ধু বান্ধবদের সাহায্য সহানুভূতি নাও। পারবে না করতে, সারা জীবন চলে যাবে, পারবে না। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, কাফের বেঈমানেরা পাগলের মতো হয়ে যেত। এক তো আল্লাহর কালাম, আর তেলাওয়াত করতেছেন আল্লাহর হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, খবরদার, ওই যে দেখা যায় বাইতুল্লাহর কাছে বসে কি যেন পড়তেছে, কাছেও যাইও না, তাহলে বিভ্রান্ত হবে। একটা কাফের মনে করলো যেরকম নিষেধ করে কেন, একটু শুনি না। দুই কানের মধ্যে চুলা এতটা গাদায় দিয়ে তারপরে আস্তে করে গেছে। আবু জাহেল বলেছে, এ হলো পাগল, পাগলের কাছে যাইও না। ওই বান্দা ধীর মন্থর গতিতে, মানুষের ভিড় ছিল হজের মৌসুম, যায় দেখে আল্লাহর হাবিব বায়তুল্লাহর পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছেন। বহিরাগত হজ যাত্রীরা, হজ পালনে যারা এসেছে, সমস্ত লোকগুলি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে পাগলের মতো। শুনতে শুনতে সকলে তার নিজের অজান্তে চোখ থেকে পানি পড়তেছে। এই ব্যক্তি মনে করল আবু জাহেল বলে দিয়েছে নাকি জেনে ধরা রুগী, এ নাকি পাগল। আরে পাগলের চেহারা কি এত সুন্দর হতে পারে? কখনো পাগল হতে পারে না। পাগলের চেহারা এত সুন্দর হয় কি করে? শুনি না কি বলে, কানের থেকে একটা চুল আসতে একটু ঢিল করে দিচ্ছে, আর অমনি কোরআন শরীফের আয়াত কর্ণকোণে প্রবেশ করে, মর্মের ভিতরে প্রবেশ করেছে, কলেজার উপরে গিয়ে বসে গেছে। ধরে বলে সুবহানাল্লাহ। দুই কানের চুলা খুলে ফেলাইয়া প্রাণ ভরে আল্লাহর কালাম শুনে আল্লাহর বান্দা চিৎকার মেরে বলছে, ওরে আবু জাহেল, শুনে নেন, এতদিন পর্যন্ত এই হকের থেকে ফিরাইয়া রাখছিলি। সন্দেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন, বরং তোরা পাগল। ওনাকে জেনে ধরে নাই, বরং তোদেরকে জেনে ধরেছে। আল্লাহর হাবিবের মুখে যা শুনলাম,
এটা তার বানানো নয়, এটা নিঃসন্দেহে খোদার কালাম। আমি আর তোদের দলে রইলাম না, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফের উপরে বাধা আসলো, ওরা চ্যালেঞ্জ করছে। কাদের বেঈমানেরা আল্লাহর হাবিবের ঘরের চতুর্দিকে গিয়ে দাঁড়াইছে যে পায় কোথায় এই কথাগুলি, রাত্রে বানায় নাকি একটু চিন্তা করে দেখতে হবে। আবু জাহেল গিয়ে দাঁড়াইছে এক পাশে, আবু সুফিয়ান এক পাশে, ওতবা সাহেবা গিয়ে আর দুই পাশে দাঁড়ায়। কি বলে শুনি না, কি করে এগুলি কেমনে বাদ। ভাইরা আমার, চারো কাফের দাঁড়ায় আছে, কেউ জানে না অন্যের খবর, কেউ আর কেউ আসছে নাকি। গভীর রাত্রে আল্লাহর হাবিব কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। হায়রে পবিত্র জবানে যখন তেলাওয়াত করতেছেন আল্লাহর হাবিব, কাফির বেঈমানেরা মনে করতেছে আর একটু শুনি তারপরে বসবো, আর একটু শুনি তারপরে বসবো, আর একটু শুনি তারপরে বাড়ি যাব। এমনি করে করে 12টা কাফিরের জন্য ফজরে রক্ত হয়ে গেছে, দাঁড়ানো থেকে বসার সময় পায় না। ঘরের থেকে বেরিয়ে আবু জাহেল কয়, আবু সুফিয়ান তুমি আসলা কখন? অমুক সময়। ওতবা তুমি? কই সময়। হাত পেতে 4 জন। আবু সুফিয়ান কয়, ওখানে তো আবু জাহেল একটা কথা বলি যদি রাগ না করো। কয় বলো। আবু সুফিয়ান বলছে, আবু জাহেল সারা রাত ধরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যা শুনলাম, আমি লাত মানাতের কসম করে বলতেছি এই রকম সুন্দর করে মানুষে বানায় বলতে পারে না। বেশক কোন ঐশ্বরিক জিনিস হবে, মানুষের বানানো নয়। আবু জাহেল বলছে, দেখো আমারও ওই রকম মনে হয়, কিন্তু খবরদার ফারদার এমন কথা যেন আর মুখে উচ্চারণ করো না। হাত দাও, তওবা করো, কোরআন শরীফ শুনতে এখানে আর আসবে না। ঠিক আছে? সবাই তওবা পড়ে চলে গেল। সন্ধ্যা আসছে, আবু সুফিয়ান ভাবছে, ওরে বাবা যা শুনছি রাত্রে, আবু জাহেল নিজেই তওবা করেছে, ভালো হয়েছে, ও আর আসবে না। ওতবা সাহেবার মন খুব দুর্বল, ওরাও আসবে না, আমি মজা করে সারা রাত আজকে শুনবো। ওতবাও তাই ভেবেছে, সাহেবাও তাই ভেবেছে। ওদিকে আবু জাহেল ভাবছে, ওরা যখন আমার হাতে হাত দিয়ে তওবা করছে, ভরসটে কেউ আসবে না, আমি একা আজকে মজা করে শুনবো। ভাইয়ের আমার, যারা বাধাবিরা গোষ্ঠী শুদ্ধ সব চলে এলো, আল্লাহর নবীর ঘরের চতুর্দিকে দাঁড়ায় গেছে। আবু জাহেল জানে না আবু সুফিয়ান আসছে, আবু সুফিয়ান জানে না উতবা সাহেবা এসেছে, যার যার জায়গায় দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব তার পবিত্র জবানে মহান আল্লাহর কালাম পড়া শুরু করেছেন। কোরআন শরীফ শুনতে শুনতে এদের পায়ের তলার মাটি যেন খসে যেতে চায়। ওরা মনে করে আর একটু পরে বসি, আর একটু পরে বাড়ি যাই। এমনি করে করে আবার গত রাত্রের মতো ফজরে রক্ত হয়ে গেল। প্রায় একটা কাফেরও দাঁড়ানো থেকে বসার সময় পেল না। আবু সুফিয়ান ভাবলো আর দাঁড়ানো ঠিক না, ফজর হয়ে আসছে, মন তো এখনো চায় না আরেকটু দাঁড়াই। কিন্তু না, আবু জাহেল যদি দেখে তাহলে আমি যে নেতা, আমার নেতাগিরি ছুটে দেবে, সাংঘাতিক বদমেজাজি নেতা, দৌড় দেওয়া লাগে। আবু সুফিয়ান দৌড় দিচ্ছে। এদিকে আবু জাহেল মনে করছে সর্বনাশ, ফজরটা হয়ে আসলো, আমি না তওবা পড়াইছিলাম। ওরা বলবে দেখো তওবা পড়াইয়ে নিজেই সেই কাজ করে, কাজে আমারও দৌড় দেওয়া দরকার। এই উদ্দেশ্যে দৌড়ায় গিয়া আবু সুফিয়ান আবু জাহেল দুজনে অ্যাক্সিডেন্ট করছে। কেন আসলে বলো? আবু সুফিয়ান বলছে, মিয়া সাহেব মাতব্বারি একটু কম করো, তুমি আসলে কেন সেই কৈফিয়তটা আগে দাও। তুমি যে কারণে এসেছো আমাকেও সেই কারণে জেনে এনেছে এখানে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে কাফির বেঈমানেরা একত্রিত হয়ে বলল, আবু জাহেল বলল, দেখো এইভাবে করে তওবা পড়ায় মানুষ ফিরানো যাবে না, আইন পাস করতে হবে জাতীয় পরিষদে, সংসদ ভবনে সংসদ সদস্যদেরকে দাওয়াত দিয়া যে সিদ্ধান্ত নিল একটু আগে বিশ্বাস ওনার মুখে আপনারা শুনেছেন, কাফেররা সিদ্ধান্ত নিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা সিদ্ধান্ত নিল, খবরদার কোরআন শরীফ শুনবে না কেউ, কোরআন শরীফ যেখানে পড়বে শোরগোল বাজাও, তালিয়া বাজাও, চিৎকার করো, হট্টগোল করো, ডিস্টারবেন্স ক্রিয়েট করো,
যাতে করে কোরআন কেউ না শোনে। এটার ভিতরেই তোমরা জয়যুক্ত হতে পারবে। কোরআন যদি শোনে, তোমরা যদি শুনতে পারো বা লোকেরা যদি শুনতে পায়, তাহলে আমাদের জারি জুরি আর চলবে না। সুতরাং কোরআন শোনার পথকে বন্ধ করে দাও। ভাইরা আমার, ওরা চাইল কোরআন শোনার পথ বন্ধ করবে। আল্লাহ এটাকে বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির বেঈমান যারা তারা চায় আল্লাহর নূরকে আল্লাহর আলোকে নিভাইয়া দেবে। রব্বুল আলামিন বলেন আমি আমার নূরকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মন পুরুক, ওদের মন জ্বলুক, ওরা হিংসায় জ্বলে পড়ে ছাই হোক, তারপরেও আমার কোরআনের বাতিকে, কোরআনের আলোকে, কোরআনের পতাকাকে বিশ্ব জুড়ে উড়াই দেবো আমি আল্লাহ। করে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দারে শোনো, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। তোমরা কি কোরআন শরীফ সম্পর্কে চিন্তা ভাবনা করো না? কোন ফিকির করো না? তোমরা একে মনে করো যে অন্যের বা মানুষের কিছু আছে? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। ভালো করে শুনে নাও, এইটা যদি আল্লাহ অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে কোরআন শরীফের মধ্যে স্ববিরোধী কথা তোমরা পেতে, যথেষ্ট ইখতিলাফের মধ্যে পেতে, মতবিরোধ পেতে, স্ববিরোধী কথা পেতে। কিন্তু কই, কোরআন শরীফের মধ্যে স্ববিরোধী কথা, ইখতিলাফ, কোন একটার সাথে আরেকটা টক্কর লাগতেছে, এই ধরনের কোন কথা কোরআন শরীফের মধ্যে আছে? জোরে বলেন আছে? নাই। রব্বুল আলামিন বলেন এটা আমার কালাম, এতে কোনো সন্দেহ নাই। আর এই কোরআন শরীফ কোন রদ বদল হবে না, এর দাড়ি কমা সেমিকলন পর্যন্ত পরিবর্তন হবে না। কেন? দুনিয়ার ভিতরে বাইবেল আছে, বেদ আছে, জিন্দাবেদটা আছে, গ্রন্থ সাহেব আছে, তাওতে কিং আছে। দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থগুলি রদ বদল হয়েছে, পরিবর্তন হয়েছে। 1400 বছরের মধ্যেই আল্লাহর কালামের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। কেন হয়নি? নাহনু নাজ্জালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি। যে জিনিসের সংরক্ষণের দায়িত্ব খোদা গ্রহণ করেন, তার মধ্যে কোনো পরিবর্তনের চিন্তাও করা যায়? বলিয়া করে বলেন যায়। সারা বিশ্বের মধ্যে কোরআন শরীফ ঠিক যেমন ছিল তেমন আছে। তাম পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ যদি জ্বালায় দেওয়া হয়, পোড়ায় দেওয়া হয়, পৃথিবীর মধ্যে এমন কোন ধর্মের অনুসারী নাই যে তারা তাদের ধর্মগ্রন্থকে আবার তারা রচনা করতে পারে। আছে? কিন্তু মুসলমান এমন জাত, আল্লাহর কালাম এমন জিনিস, তাম পৃথিবীর কোরআন শরীফ যদি কোনো দুর্ঘটনায় আল্লাহ যেন এমন না করেন, কোন দুর্ঘটনায় আল্লাহ যেন এমন না করেন, পৃথিবীর সমস্ত কোরআন যদি উঠে যায়, মুসলমান এমন এক জাত, তাদের কোরআন শরীফ আবার তারা রচনা করতে পারবে। এর মধ্যে একটা তারিখ মাসের জবরের কোনো পরিবর্তন হবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো গোটা পৃথিবীর সমস্ত জায়গার যে ভাষার হোক না কেন, কোরআন পড়তে হবে আরবিতে। কোন ভাষায়? যাদের বাড়ি জার্মানিতে তারা পড়বে কোন ভাষায়? যাদের বাড়ি ইংল্যান্ডে তারা, পর্তুগালে তারা, সকলের ভাষা, সকলে কোরআন শরীফ পড়তে হবে কিসে? আরবিতে। মূল কেন্দ্রীয় ভাষায় কোরআন তেলাওয়াত করা লাগবে। এই আরবিতে তেলাওয়াত করছে পৃথিবীর কোটি কোটি মুসলমানেরা। তারপরে লক্ষ লক্ষ মুসলমান এটাকে সিনার মধ্যে আবদ্ধ করেছে, হেফ করেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই আমার, ছেলে মেট্রিক পরীক্ষা দেবেন, একটা গরুর রচনা মুখস্থ করে গেছে, পাটের রচনা, দেশের রচনা ইত্যাদি কয়েকটা রচনা মুখস্থ করে গেছে। পাইকারি দরে মুখস্থ করেছে কয়েক মাস আগের থেকে। যখন পরীক্ষার হলে চলে গেছে, ইংরেজিতে লেখা শুরু করেছে, 2 লাইন লেখার পরে আর তার মনে নাই। পাশে যে আছে জিজ্ঞেস করে, ও ভাই তুমি কি লিখতেছো? আমি লিখতেছি পাট। আমার তো গরু, ওর দ্বারা কিছু মিশাই দাও, গরুর গলা জড়ি দিয়ে দিই।
মনে নাই, ভুলে যায়। একটা এসে তাই মনে থাকে না। একটা কবিতা মুখস্থ করে 2 দিন পরে ভুলে যায়। অমিয়া, এটা যে আল্লাহর কালাম তার প্রমাণ এখানে মানুষ এটারে মুখস্থ করতে পারে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর আইলিল হিফজ। আমি কোরআন শরীফকে মানুষের কাছে মুখস্থ করার জন্য সহজ শব্দ করে দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি যদি সহজ শব্দ করে না দিতাম তাহলে এত বড় বিরাট গ্রন্থ, 540টা রুকু, 30টা বারাত আর 6666টি আয়াত সংবলিত এত বড় বিরাট কিতাব মুখস্থ করে রাখা মানুষের পক্ষে সম্ভবপর হতো না। এটা কোরআনের একটা বিশেষ মুজিজা, যা মানুষ মুখস্থ করে রাখতে পারে। ধরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ কয় এর মধ্যে কোনো ভুল নাই, ভ্রান্তি নাই। নবী এটারে বানায়া তৈরি করেন নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নফসের খাইশেরা বানান নাই। আমি যেটা বানাইছি, আমি যে ওহী দিয়েছি, ওহীর ভিত্তিতে তিনি তোমাদের সামনে এগুলি পেশ করেছেন। ওরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল হয়ে গেছেন। কেন এসব কথা পায়? রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, আল্লাহর হাবিবকে যদি পাগল বলা হয়, ওই ধাক্কা কোথায় যায় লাগে? লাগে কোথায়? স্বয়ং আল্লাহর অস্তিত্বের উপরে আঘাত আনে যদি কেউ আল্লাহর হাবিবকে পাগল বলে। রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথী পাগল নন। কারা পাগল? ধরা পড়বে কে পাগল, কে পাগল নয়। ওরা বলল পাগল যদি না হয় তাহলে ভ্রষ্ট হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের সাথী ভ্রষ্ট হননি, তিনি পাগল হননি, পথভ্রষ্ট হননি। খবরদার এমন কথা তোমরা বলো না। কোরআন শরীফ এটা কি? এটা তার বানানো নয়। এটা কি শোনো, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সবাই বলেন, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা तमाम কানের করেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তার উপদেশ গ্রন্থ গোটা বিশ্ববাসীর জন্য। ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ও মানুষেরা, তোমরা যেন খবরদার এই কোরআন শরীফকে ভুল বুঝো না। যদি মনে করো এটার মধ্যে ভুল আছে বান্দার বানানো, তাহলে এক কাজ করো, এর মতো করে একটা সূরা বানাও। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। যদি তোমরা তা না করো, আর কখনোই তোমরা তা করতে পারবে না। কি করতে পারবে না? কোরআনের মতো করে আয়াত রচনা করতে পারবে না। কি বলেন, পারবে? তা যদি না পারো তাহলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাও, রক্ষা করো। যেই জাহান্নাম মানুষ আর পাথর যার ইন্ধন, আর যেগুলিকে মহাসত্যের অস্বীকারীদের জন্য আবাসস্থল বানিয়ে রাখা হয়েছে জাহান্নাম। সেই জাহান্নামের ভয় করো। রব্বুল আলামিনের পরে বলছেন, প্রসঙ্গ আরেকটি আছে, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও নবী, খোঁজখবরি দেন, সুসংবাদ দেন। তাদেরকে? যারা কোরআন শরীফের এই সব কথা মেনে ও আমিলুস সালিহাত মানার পরে নিজেদের জীবনকে সংশোধন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলবি সুসংবাদ দেন, খোঁজখবরি দেন। তাদেরকে? যারা কোরআনের এসব কথা মেনে নিয়ে জীবনকে সংশোধন করেছে, আমলে সালেহ করেছে। ও নবী, আমি তাদের জন্য এমন জায়গা রেখে দিয়েছি, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন বাগিচা তাদের জন্য রেখে দিয়েছি যার নিচের থেকে শত নহর আর ঝর্ণা প্রবাহিত। সুন্দর জায়গা আমি করে রেখেছি তাদের জন্য। আর সেখানে কি হবে?
كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون রব্বুল আলামিন বলেন যে এই জান্নাতের ভিতরে তাদেরকে যখনই কোনো ফল খেতে দেওয়া হবে আর এই ফলগুলি দেওয়া হবে তাদের পরিচিত ফল। এই পরিচিত ফল যখন তাদেরকে দেওয়া হবে খেতে তখন তারা এগুলি হাতে পেয়ে ওরা বলবে যে এই ধরনের ফল তো আমাদেরকে আগেই দাও, দুনিয়ার ময়দানেও এই রকমের ফল আমরা খেয়েছি। তো দুনিয়ায় যেটা খেয়েছে অর্থাৎ কলা, আম, কমলা লেবু, আপেল, আঙ্গুর, দুনিয়ায় যে ফলগুলি খেয়েছে এই ফলগুলি আল্লাহ বলেন উতু বিহি মুতাশাবিহা, কিয়ামতের দিন বেহেশতের মধ্যে এই সব ফলই তাদের দেওয়া হবে। তো আপনাদের চিন্তা হতে পারে যে এই সমস্ত কলা, বেল, তাল এই যদি খাওয়াবে তাহলে আর বেহেশতের দরকার, কিন্তু আমরা এই জায়গায় খাই। ভাইরা আমার, এটা সেখানে যে স্বাদ হবে সে স্বাদের কথা কোন মানুষ কল্পনা করতে পারে না। ধরে বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, এক রকমের ফল দেওয়া হবে কেন? কারণ হলো এই বেহেশত হলো আরামের জায়গা। বেহেশত কিসের জায়গা? যেখানে কোন রকমের চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো অ্যাংজাইটিস থাকবে না, কোনো চিন্তাধারা কোনো জিনিসে তাকে বিব্রত করবে না। বেহেশতের কাইফিয়ত হলোই। এখন বেহেশতের ভিতরে আপনাকে যদি অপরিচিত ফল দেওয়া হয় তাহলে এটা কি ছিলে খাবেন, না কাজে খাবেন, না তাবায় খাবেন, না গোলায় খাবেন, না মাথায় দেবেন? কি বলেন, মানুষ হয়রান হয়ে যাবে না? এমনি দুই একটা পার্টিতে মানুষ যখন যায় তাদের সকল জায়গায় বড় বড় পার্টিতে দেওয়ার অভ্যাস নাই। ভালো ভালো খাবার যখন আসে তখন চামচ আর ছুরি নিয়ে এদিক ওদিক তাকায়, উনি কেমনে খান, উনি কেমনে খান, কি জানি কোন জায়গায় ফোর্স দিয়ে আবার কোন বিপদে পড়ি, ঠিক না? আল্লাহ চান না তার সম্মানিত মেহমানরা আল্লাহর জান্নাতের ভেতরে বিব্রত হোক, এটা আল্লাহ চান না। সুতরাং পৃথিবীতে যেমন ফল দেওয়া হয়েছিল ঠিক ওই ফলই লক্ষ কোটি গুণ বেশি স্বাদ যুক্ত করে হাদিয়া স্বরূপ আপনার সামনে পেশ করা হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তোমার জান্নাতের ওই নিয়ামতে উজমা আমাদেরকে তুমি দান করো, এনায়েত করো, আমাদেরও কিসমত দিও। জোরে বলেন আমিন। ভাইরা আমার, রব্বুল আলামিন আরো বলছেন ওখানে আরো কি দেওয়া হবে? সে জায়গায় দেওয়া হবে আজওয়াজুম মুতাহহারা, সেখানে পবিত্র স্ত্রী তোমাদের জন্য রাখা হয়েছে। পবিত্র নারী সেখানে থাকবে, পবিত্র স্ত্রী দেওয়া হবে। এই দুনিয়ায় যে সব পুরুষ নেক কাজ করেছে তার স্ত্রী যদি নেককার না হয় তো কিয়ামতের দিন আল্লাহ তার জান্নাতের মধ্যে ওই পুরুষের জন্য একটা নেককারিনী মহিলা তাকে দান করবে। আর এখানে যদি কোনো নেককারিনী মহিলা, তার স্বামী নেককার ছিল না, সে ছিল নেককারিনী, বেহেশতের ভিতরে ওই জালিম পুরুষের অত্যাচার থেকে মুক্ত করে রব্বুল আলামিন তার জান্নাতের ভিতরে একজন পুরুষের সঙ্গিনী খাদেমা আল্লাহ তাকে বানায় দেবে। আর এখানে যে নারী আর পুরুষ স্বামী স্ত্রী দুজনেই যদি নেককার আর নেককারিনী হয় কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে উভয়ই একই জায়গায় থাকতে পারবেন স্বামী স্ত্রী হিসাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই নিয়ামত আমাদের সকলকে দান করেন। জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, রব্বুল আলামিন এরপরে বলছেন সেই বেহেশতের ভিতরে তোমরা প্রবেশ করবে এবং চিরদিন থাকবে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা يضل به كثيرا ويهدي به كثيرا। এখানে একটি অনুল্লিখিত একটি প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছেন। প্রশ্নটা আসে নাই, কিন্তু আল্লাহ একটা অনুল্লিখিত একটি প্রশ্নের জবাব এখানে দিচ্ছেন। এখানে প্রশ্নটা আসে নাই, আগে হয়ে গেছে প্রশ্ন, সেই প্রশ্নের জবাব এখানে দিচ্ছেন। কি লোকেরা বলতো যে আল্লাহ রব্বুল আলামিন এই মশা মাছির কথা কোরআন শরীফের মধ্যে
এটা যদি আল্লাহর কালামই সত্য হবে, তো তার ভিতরে মশামাছি এর তুলনা, এর দৃষ্টান্ত আল্লাহ কেন দেন? রব্বুল আলামিন ওই প্রশ্নের জবাব, এখানে প্রশ্নটা নাই, কিন্তু অনুল্লেখিত প্রশ্নের এই জবাবে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তিনি মশা অথবা তার চাইতেও কোনো নিকৃষ্ট ছোটখাটো কোনো প্রাণীর দৃষ্টান্ত দিতে আদৌ লজ্জাবোধ করেন না। যারা ইমানদার, আল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হক মির রাব্বিহিম, যারা ইমানদার ওরা ঠিক পায় যে এটা সত্য আর এটা আমার রব, আমার আল্লাহর পক্ষ থেকে তা নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য যারা চায়, সত্যের দ্বার তাদের জন্য উন্মুক্ত হয়ে যায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর যারা সত্যকে অস্বীকার করে তাদের অবস্থা, وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا بِهَذَا, বলছে যে যারা নাকি মহাসত্যের অস্বীকারী, ওরা বলে যে আল্লাহর কালামের সাথে, খোদার বাণীর সাথে এই সব দৃষ্টান্তের দরকার থাকে, এগুলোর কি দরকার, এর সম্পর্ক কি, খোদার কালামের সাথে মশামাছির দৃষ্টান্তের যোগসূত্র কি, এটার প্রয়োজন কি? রব্বুল আলামিন বলছেন, এইভাবে করে তারা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ রব্বুল আলামিন একই কথা দিয়ে কিছু সংখ্যককে ভ্রষ্ট করে দেন, গোমরাহ করে দেন, আর বিপুল সংখ্যককে, অসংখ্য মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এর অর্থ কি? আল্লাহ নিজেই কিছু লোককে গোমরাহ করলেন তাই? নাউযুবিল্লাহি মিন যালিক, এমনটি নয়। ওই লোকগুলি গোমরাহ হয়, তাদের কথা আল্লাহ বলছেন, ওয়া ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, একমাত্র ফাসিক ছাড়া কেউ গোমরাহ হয় না। যারা নাকি মহা সত্যকে অস্বীকার করেছে, মেনে নিতে রাজি হয়নি, এরাই একমাত্র, এই ফাসিকগুলি এই সমস্ত দৃষ্টান্ত মানতে পারে না, গ্রহণ করতে পারে না, মহা সত্যকে অস্বীকার করে, তাই তারা গোমরাহ হয়ে যায়। আর যারা মানে তাদের কিসমতে হেদায়েত নসিব হয়। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. الله 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 لا إله إلا هو. الله 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 لا إله إلا هو. الله الله যারা খোদার সাথে প্রতিশ্রুতি বদ্ধ হওয়ার পর, খোদার সাথে ওয়াদাবদ্ধ হওয়ার পর, সেই ওয়াদাকে, সেই প্রতিশ্রুতিকে যারা ভঙ্গ করে, তাদের জন্য ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহ, আল্লাহ যেগুলোকে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যে জিনিসকে আল্লাহ সংযুক্ত রেখেছেন, সেই সংযুক্ত যাকে রাখতে বলেছেন সেইটাকে বিচ্ছিন্ন যারা করে দেয়। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, আর যারা জমিনের উপরে বিপর্যয়ের সৃষ্টি করেন, উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার অর্থ কি? রব্বুল আলামিন মানুষের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সবাই বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়ার পর সেই ওয়াদাকে যারা ভঙ্গ করে, আল্লাহ মানুষকে যেসব জিনিসের সাথে সংযুক্ত রক্ষা করতে বলেছেন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক ক্ষেত্রে, সেগুলিকে ধ্বংস করে সেই সম্পর্ককে যারা বিচ্ছিন্ন করে, আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. كيف تكفرون بالله, বান্দা কেমন করে নাশকরি করো, কেমন করে নাফরমানি করো তোমার সেই আল্লাহর সাথে, যিনি তুমি ছিলে প্রাণহীন, যে খোদা তোমাকে প্রাণ দান করলেন, জীবন দান করলেন। এই খোদা আবার তোমাকে মৃত্যু করবেন, মৃত্যু থেকে আবার জিন্দা করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদেরকে, তোমাদের সকলকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা লাগবে। সেই খোদার সাথে কি করে নাফরমানি করো? প্রাণহীন ছিলে তুমি, তোমাকে প্রাণ দান করেছেন,
তোমাকে আবার মৃত্যু করবেন, আবার জিন্দা করবেন। আমরা মানুষকে কবরে রেখে এই কথাই বলি, কি বলেন তাই না? মিনহা খালাকনাকুম, বলেন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির দ্বারা সৃষ্টি হয়েছিল, তুমি মাটির ভিতরে রেখে গেলাম, এখান থেকে আল্লাহ আবার তোমাদেরকে উঠাবেন, কোন সন্দেহ তাতে নাই। সুতরাং মানুষ নিষ্প্রাণ ছিল, আল্লাহ প্রাণ দিলেন, প্রাণহীনকে প্রাণ দিলেন, আবার প্রাণ নিয়ে যাবেন, আবার তিনি পুনরুত্থিত করবেন। সুতরাং সমস্ত শক্তি যখন আল্লাহ, তোমার জীবনটা যার হাতের মুঠায়, যার কুদরতি হাতের মুঠায়, সেই খোদার সাথে নাফরমানি কি করে করো? والذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم। রব্বুল আলামিন বলছেন, সেই আল্লাহই তোমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব তোমাদের জন্য করেছেন। ধরে বলেন আলহামদুলিল্লাহ। এই আসমান ও জমিন তা দেখতে পাও, খোদার সব সৃষ্টি তোমার খেদমতের জন্য। وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ। আসমান আর জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, খেল তামাশার বিষয়বস্তু করে কিছু তৈরি করি নাই রে বান্দা। যা বানালাম তোর খেদমতের জন্য তৈরি করেছি। ধরে বলেন আলহামদুলিল্লাহ। সব তোর জন্য বানিয়েছি। আর এরপরে আল্লাহ ঊর্ধ্বের দিকে খেয়াল করলেন, ঊর্ধ্বের দিকে নজর করলেন, আল্লাহ তার কুদরতি নজর দিয়ে এবং সপ্ত আকাশ সৃষ্টি করলেন। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলীম। আর আল্লাহ সকল কিছুর খবর রাখেন, সব কিছু তিনি জানেন, সকল কিছুর খবর তার কাছে আছে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি কোথায় থাকেন, কোথায় যান, কি করেন না করেন, সকল কিছুর খবর কার কাছে আছে? রব্বুল আলামিন বলেন, ও বান্দারে শোন, শুধু তোর নাম ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। ওই জমিনের মধ্যে কি হয়, নদীর তলদেশে কি হয়, সব খবর আমি জানি। শুধু তাই নয়, এই পৃথিবীর কোন একটি গাছের পাতা যদি পড়ে যায়, তাহলে কোন গাছের কোন পাতাটি পড়েছে আমি রব্বুল আলামিন সেই খবর আমার ইলমে আছে। শুধু তাই নয়, পাতা পড়ে জমিনের পড়ে যে আওয়াজ হয়, ওই আওয়াজটুকু তোমার মাবুদের কুদরতি কানে পৌঁছে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। সকল কিছু তিনি জানেন, সব খবর তার কাছে। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। গতকাল তার আগের দিন থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন শরীফের 3টি রুকু আপনাদের সামনে পেশ করা হয়েছে। আগামীকাল আরো বিস্তারিত বর্ণনা আসতেছে, এ কোরআন কাদের উপরে এসেছে এবং তাদের দায়িত্ব কি, তাদের কর্তব্য কি, কর্মসূচি সম্পর্কে আলোচনা আছে। আগামীকালকের আকর্ষণীয় আলোচনায় বন্ধু বান্ধব সকলকে নিয়েছে হাজির হবেন। আসুন আল্লাহর হাবিবের শানে সালাম পেশ করি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। দিল रोज़ की तमन्ना दिल में है यही तराना, वो कैसे मदीना जाना, बेकल है दिले दीवाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। तुम ही असद का बसैया, दुखियारों की दुख सुनैया, सुन ले तू मेरा अफसाना, बेकल है दिले दीवाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका,
पागल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বসেন সবাই بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুনাজাত হবে। মুনাজাতে অংশগ্রহণ করার জন্য যত ভাই দাঁড়ায় আছেন সমস্ত মুসলমান ভাইরা যার যার জায়গায় বসে পড়ুন। কোন মুসলমান দাঁড়িয়ে থাকবেন না। মোনাজাতের আদত বসে মোনাজাত করা, সবাই বসেন। আর আগামীকাল নিজেদের বন্ধু বান্ধবদের নিয়ে আল্লাহর কোরআনের মাহফিলে হাজির হয়ে যান। আর কয়দিন আছে? এক এক করে করে আল্লাহর নিয়ামত আস্তে আস্তে করে আমরা শুনতে পাচ্ছি। দিনগুলি সরে যাচ্ছে, আর 2 দিন মাত্র এই মাঠে আল্লাহর কালাম শোনা যাবে। তারপর আল্লাহ আবার কত শোনাবেন ইনশাআল্লাহ বলে দিন। আপাতত আর 2 দিন সামনে আমরা পাচ্ছি। সে সমস্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনারা সব চলে আসবেন। নামাজ শেষে বা আর এই মোনাজাত শেষে বা জামাত নামাজ পড়বেন। এখন কয়েক ভাইরা আমার, রব্বুল আলামিন আবার ডাক দিয়া বলেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। পাহাড়গুলি উঠাইলাম, ওই পাহাড় দিয়ে জমিনের সাথে এমন করে ধাক্কা মেরে দেবো সমস্ত জমিন আর পাহাড়গুলি ভেঙ্গে চুরমার হয়ে গিয়া সব বাতাসে উঠতে থাকবে। মানুষেরা হয়রান হয়ে পাগলের মতো দৌড়াবে আর বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষ পাগলের মতো দৌড়াবে আর বলবে হায় রে, কোথায় পালাবো, কোথায় যাব। মাথার উপরে আকাশ ভেঙে পড়ে, সমুদ্রে আগুন জ্বলে, এদিকে সমস্ত পাহাড় পর্বতগুলি উঠতেছে, বিরাট বিভীষিকাময় দৃশ্য। কোথায় যাব, কোথায় পালাবো? রব্বুল আলামিন দেখে বলবেন কাল্লা লা ওয়াসাব। ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই, দৌড়বার জায়গা নাই, কোথায় যাবা? ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। থাকবার আর কোন রাস্তা নাই, একমাত্র রব্বুল আলামিন তোমার প্রভুর জায়গা, থাকার জায়গা নাই, আর কোন রাস্তায় নাই, পালাবার কোন পথ নাই, কোথায় যাবে? ভাইরা আমার, রব্বুল আলামিন সাফ করে বলছেন এইভাবে করে আমি এই বিশ্ব ব্যবস্থা পরিসমাপ্তি ঘটিয়ে দেবো। ভেঙে করে চুলা হয়ে যাবে, একাকার হয়ে যাবে। বিশ্বাস করে কিনা? এই পৃথিবীটাকে তিনি সৃষ্টি করলেন, এই সূর্য আকাশ তিনি শিখেছেন, তিনি এগুলি সব করতে পারবেন। তোমাদেরকে সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, মাটির সাথে সব মিলে যাবে। কি বলেন, ঠিক না? মানুষকে যখন আমরা কবরে রাখি তখন কি বলি? মিনহা খালাকনাকুম। বলেন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির মধ্যে তোমার রাখা হলো, আবার এই মাটির ভিতর থেকে তোমাকে বের করা হবে। সব ধ্বংস হয়ে গেল। এরপরে পরকালীন ব্যবস্থা শুরু হলো। পরকালীন ব্যবস্থা শুরু হবে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। সমস্ত কিছু মাটির ভিতরে যা ছিল সব উৎপীড়ন করে দেবে। এই মাটির মধ্যে কিছু থাকতে পারবে না, সব উপরে উঠে চলে আসলো। মানুষগুলি সব